একটা মনে পড়ছে নাকি কইলি তা আর ওগুলো বলা আইনা নাই ওই জায়গায় সারারা লাগাই দিয়ে যায় ভালো যা করে মার হাবা কয় না রে আমরা তো খাচ্ছত খারাপ হয়ে গেছে গা আমরা যে কোনো বিপদে পড়লে মেম্বরের বাদ যায় সর্দারের বাদ যায় মনে কষ্ট নিয়ে না মেম্বর সর্দার থাকলে সর্বপ্রথম যে কোনো বিপদে পড়লে চলে যাবেন ইমাম সাহেবের কাছে ঠিক কিনা কম কারণ মেম্বরে তোমারে 2 নম্বরই বুদ্ধি দিতে পারে তোমারে সর্দারে 2 নম্বরই বুদ্ধি দিতে পারে হেবারা জানে যে এবারে চলে এটার উপরে সুতরাং এবারে ফেসটা লাগাই রাখতে পারলে প্রত্যেক দিন হরলা দুধ খাইতে পারবো তারপরে চায়ের চা খায় না তো এখন আমরা দেশের সর্দার চা খায় না দুধ খায় চা খায় না দুধ শরীর দুর্বল এলাকা আমরা তারা এই দুধ খায় তো বাইরে বাইরে যে কাজে লাগছে আর সর্দারের কাছে গিয়ে জিজ্ঞেসে সর্দারের বেড়া হা তুই কি ভেড়া না ভেড়ি তুই তো কি তা ভাইসা কারণ তোর ভাই তোর আফন ভাই হ্যাঁ বাপ মরছে পরে অর্ধেক অর্ধেক তোরা জায়গা জমি পাইবি তোর ভাইয়ে তোর গোলামের মতো রাখছে তুই হলো বই ওর সাথে আমি হইলে কেস দিয়া একটা সারা লাগালি না বলতে হ্যাঁ তো কয় বাইসা বাহের মতো ছোটবেলা আব্বা মারা গেছে জীবনে বাইসাবের ভাই চোখ তুললে চাইছি না এবার আর আমি কেস দিতা ব্যাপার মানে আপনি কইলেন কিতা এই কথায় চলবো দুনিয়া তোমার যে আল্লাহ গিয়ে বেড়াত লাগাইছে তাহলে চলো আমার লগে টেহা লাগলে আমি দেন সর্দারে এবার থানাত নিয়া মামলা করানোর লেগে যখন নিছে ওসি সাহেব আবার হে ভাইয়ের চিনে ওসি সাহেবে ফোন করে কইছে ভাই আপনার বিরুদ্ধে দিয়ে আপনার ভাইয়ে মামলা করতে আইছে তার একটা বুঝ দিয়ে বয় রেহেন আমি আইতে আসি এবার বড় ভাইয়ে গিয়া সেটা তার আনসার দিয়ে দিয়ে রাখো ভাই তোরে আমি ফুতের মতো মানুষ করছি আব্বা আসিল না তোরে আমি একটা থাপড়া দিছি দেখিয়া তুই কেস করতে আইয়া পড়ছ ছোট ভাই ও কান্দে বড় ভাই ও বড় ভাইয়া কান্দে দোনো ভাইয়া কান্দো ধরে ধরে আইতে আইতে যে গায়ে তোর এই বুদ্ধিটা দিছে কারা কই দিচ্ছে কানাডা কানাডা দুনো ভাই মিল্লা কুদিচ্ছারে বিচারে খেলা জমছে এখন দুনো ভাইয়ে মিল্লা কয় তুই এগুল দিয়া যা আমি এগুল দিয়া যাইতেছি কই আছে তার বিচারা বার কর এখন দুনো ভাইয়ে মুখামুখি হয়েছে তেও কুদিচ্ছ বাইদে পড়ছে কি তারা আইয়া পড়ছে আইয়া পড়ছি দুইজনে দুই গুণ ঘুষি না দাঁড়া বেয়াদব কোথাকার আমরা বাইয়ে বাইয়ে লাগাম আবার বাইয়ে বেলা ভালো হয় তুই মামলা দেওয়ার না কেন ঠিক কিনা কম এই কারবারটা 17 বছর গেছে ঠিক কিনা কম সেই দিন আর দিন নাই এখন সম্প্রীতির বাংলাদেশ এখন মিলমিশের বাংলাদেশ থানায় দালালি করে টাকা খাওয়ানোর দিন শেষ ঠিক নি রে কতখানা ঠিক নি কথা যেন মনে থাকে ভাইয়ে ভাইয়ে লাগবো ভাইয়ে ভাইয়ে ভালো হইব তারে থাপড়া দিছে হাতে তো সুমা দিব কুতুচ্ছ সুমাইবি তুই দুই ভাইয়ের ভিতরে লাগাই দিয়ে বইয়ে রয়েছে এই কারবার বাংলাদেশও নাই কতক্ষণে নাই এই জন্য সবসময় বুদ্ধি চাইবেন ইমাম সাহেবের কাছে এখন তারে যখন থাবড়া দিছে তাই গিয়ে ইমাম সাহেবের কাছে বইয়া রয়েছে ইমাম সাহেবের কি তো মন খারাপ কহ হুজুর মনটা খুব খারাপ কি বৃষ্টি আইয়ে আইও আজ সকলবেলা ওই খালি হেবারে যাই ঠান্ডা সর্দি লইয়া লা হেবারে হ্যাঁ যাই উফরে কি তিলফান আছে তো আর তোরা ইয়ে করে চিন্তা করিস কীর্তি মার হাবা বলো জুড়ে বলো হয় না রে আরো জুড়ে সবাই পড়ো আমিন ওয়াজ কি থামবো না চলবো থামাথামি নাই কেউ গড়ি চাউন নাই মানে দিন তো গড়িয়ে ভাই চাইব কিটা আসেনি আছে আছে নতুন গড়ি নতুন বলো মার হাবা সেই কথাটা কইতাম না তার মন খারাপ কথা মনে আছে নি ইমাম সাহেবের রুমে গিয়ে বইয়া রইছে ইমাম সাহেব জিজ্ঞাসা কিতা ভাই মন খারাপ কয় হ মন সাংঘাতিক খারাপ কই কিতা কয় ভাই সাহেব আমরা থাপড়া দিয়া লাইছি ইমাম সাহেব কয় বল বল থাপড়া দিছে মুরব্বী মানুষ থাপড়া দিলে দিছে মন খারাপ কে বল এগুল দিয়া বইয়া মুয়াজ্জিন সাহেব পাঠাই দিছে তার বড় ভাইরে খবর দিয়া লইয়া হেবারে খবর দিছে ইমাম সাহেব আপনাদের ডাহে হেবারা ইয়া দেহে যেতে বইয়া রইছে এখন
ইমাম সাহেব ভাই এটা একটা কাম করছে, আপনার ফুতের মতো না, যদি আপনার আব্বার মতো সম্মান করে থাপড়া দিয়েছেন গিতে, তেও মাথা নোয়াইয়া গাল ভাইয়া পানি ভরতে আছে, হেবাটারও গাল ভাইয়া পানি ভরতে আছে, আনজাদ দিয়া দুইটা সেরে কয়া বাইতা তুই দি কই কই ঘুরস, দুপুর বেলা আমি কি হনো ভাত খাইছি, এখন বাবিয়ে ভাত বেড়ে দিছে, দুইজনটা বাতাস করতে আছে, আহারে খানা দুই ভাইয়ে মিল্লা খাইতে আছে, জাগাতে তো সমাধান, এখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হইব, ফাড়ায় ফাড়ায় জানালা হইব, ঘরে ঘরে ফাঁস লাগবো, এটা কি মামলা হইব না আফস হইব? কিন্তু যারা মামলার দিকে নিয়ে যায় তারা কুসকুস কালা খায়, তারা কিছু কারবার এটা দিয়ে গড়াইতো চায়, ঠিক কিনা কয় কথা মানে ঠিক কিনা? এই কারবারটা আমার দেশটারে গজব করে দিছে, গজব করে দিছে, পুরাটা দেশটা দুইটা ভাগ হয়ে গেছে না, ঠিক কিনা কও? আর একজন আরেক তারা মানুষে কয় না, ঠিক কিনা কও? কত তো আরেকটা মনে পড়ছে নাকি কইলি তা আর অগল বলা আইনা নাই ওই যে সারারা লাগাই দিয়ে যায় ভালো যা করে মার হাবা কয় না রে। ওই একতারা শুনো, গ্রামের ভিতরে বিয়া আইছে, এই গ্রামতে বিয়া করাই নিব, একতারা আইসে মনে করেন ইয়াতে সলিমগঞ্জতে, মনে করেন সলিমগঞ্জতে আইসে নবীনগর, ওই আছে নবীনগর যেই গ্রামও বিয়া, এটার নাম হইলো আলমনগর মনে করেন। তো এই গ্রামও ওই সলিমগঞ্জের তার আগের আত্মীয় আছে, তা আত্মীয়র বাইক গিয়া কয় ভাই আপনারা গ্রামতে আমার ফলার লেগে একটা বিয়া গেছে, কই কোন ব্যক্তি, কয় আপনারা জহিন দিয়া যে বাড়ি, কয় তারা মানুষ কিরহ, তো যে তারা ফুরান আত্মীয় ধুম ধরে বইয়া রইছে। সলিমগঞ্জের বাড়ায় কয় ভাই এই যে বিয়া যে গেছে তারা মানুষ কিরহ, তে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। আবার বাংলাদেশ আজকে সেই জায়গায় চলে গেছে, ঠিক কিনা? আজকে দেশটা দুইটা ভাগ করে এই দেশটার ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে, আমরা এই বাংলাদেশে আর ভাগ দেখতে চাই না, ঠিক কিনা বলো? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা যারা এই দেশে অবস্থান করি, কেউ হিন্দু হবে, কেউ মুসলমান হবে, কেউ পাহাড়ি হবে, কেউ সমতল ভূমির হবে, কেউ এখানে গারো হবে, কেউ মগ হবে, কেউ চাকমা হবে, কারো নাক চেপ্টা হবে, কারো নাক খাড়া হবে। এই দেশে যেই ধর্মের, যেই বর্ণের, যেই গোত্রের মানুষ বাস করে, আমরা সবাই মিলে বাংলাদেশি, ঠিক কিনা বলো? এই দেশটা আমাদের সম্পদ, এই দেশটার ভিতরে আমরা কাউকে এই সম্পদ লুণ্ঠন করতে দিতে পারি, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই মিল্লা গেছে, কইয়ারা কথা মনে আছে নিও, কে রে গেছে কে রে, কপাল বলা বড় আসিম কি কি গিয়াছেরা, কইয়া রাসূলুল্লাহ আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা, কহ কইছো তো নামাজ কারে, আমরা তো হুনছিও না হিকছিও না, আপনি কুদুর দেখাই দিলে আপনি কুদুর ফুইরা লাইতাম, নবী কই সব লাইন ধরে দাঁড়াও, সব দাঁড়াইছে পরে আবার নবীকে আমি এখন 2 রাকাত নামাজ পড়াম, তোমরা খেয়াল করে চাইয়া থাকো। তো নবীজি সামনে খেলিয়া নামাজ পড়তে আছে, সাহাবারা সব চাইয়া রইছে। নবীর নামাজ যখন শেষ হইছে, আবার নবী কয় সাল্লু, সুবহানাল্লাহ কইতেন না, কয় সাল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। সাহাবারা কই রাসূলুল্লাহ পড়তাম তো ইসলাম, কেমনে পড়তাম, কয় কামা রাআইতুমুনি উসাল্লি, এই আমি যে কতক্ষণ আগে 2 রাকাত নামাজ পড়লাম, আমি যেমনে পড়ছি ঠিক এমনি তোমরা এখন 2 রাকাত করে নামাজ পড়ে আমারে দেখাও, সুবহানাল্লাহ বলবেন না? নামাজের হুকুম করছে কারা? দেখাই দিছে কারা? এটার কথাই কইছিলাম, হুকুম করছে কারা? দেখাই দিছে কারা? এরকম সব জায়গায় সব বিধান হুকুম করছে আল্লাহ, দেখাই দিছে নবীজি, সুবহানাল্লাহ কইতেন না? এমনি দেখা এবার আইয়ার নবীজি দেখাইলো কি আর আমরা করলাম কি, দরকার আছে নিও? আমরা যে নামাজ পড়ে হয় না, তো হয় না, নামাজ হয় না। এই নামাজের ভিতরে নামাজ পড়নের নাম দিয়া মসজিদের সামনে টং দেওয়ানো, এবার 2 ঘন্টা আগে আইয়া পড়ছে। নামাজ হলো জোহর পড়ব 1:30টায়, এবার আইয়া পড়ছে 11টায় আইয়া চা স্টলে বোয়া দেয়,
এবার ওয়াইফ চিন্তা করে আমরা তো এতটা নামাজিও করে 11টায় যাইয়া সুহিদি আইয়া সাহাদে চা খায় আর টেলিভিশন চা আসেনি এই কারবার। দূরে তো আমি কোনো দোষ ধরছি না, টেলিভিশনও চাই যেহেতু যুদ্ধ টুদ্ধ চলতেছে, এবার সে খবর চায় এখনো শেষ না দো শুক্রবারে এবার যেমনি আঞ্জা দিয়া বয় সিনেমা চায়। আসরের আজান দিয়া লাইছে, এবার মসজিদও যায় না, ফলাফাই এবারে টিটকারি মারে, দাদা নাকেশের হুজুরে না করে গেল আপনি দি মসজিদে যান না, কর আজানে না দিছে এখনো দিছে। এখন এবার চা বানাইছে, চা বানাইয়া খাইতে আছে, একামত দিয়া লাইছে, ফলাফাইনে কয় দাদা একামত দিয়া লাইছে, একামত দিলে দিছে ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকুত গেছে, রুকুত আগে গিয়ে ধরলাম। এবার এগুল দিয়ে সিনেমা চাইতে আছে, হেগুল দিয়ে একামত দিয়ে ইমাম সাহেব সুরে কারা ছুড়ে রুকুত গেছে গা পরে এবার দৌড় দিয়া কোন মতে মসজিদ দিকে খেলুইছে, যাইতে দেখা গেছে এই সিনেমার ভিতরে ফিটাফিটি চলতে আছে। এখন নামাজে খেলুইয়া আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, নামাজে খেলুইয়া কি চিন্তাটা করবো? আল্লাহু আকবার, বাচ্চে নি কি হইব, ফিটা তো মাথাত ফরছে, কে দেখি অন্যায়। আবার যেটা দেখতে গেছে এটা নিয়ে চিন্তা করবো, তারপর দুষ্কিতা, আবার দুষ্টা গীতা, আবার নামাজে ঘুরিয়ে চিন্তা করতেছে বাচ্চে নি ফিটা তো মাথাত ফরছে। আব্বা এডি নামাজ, এডিনি নামাজ, এই নামাজ পড়নের লেগে আল্লাহর নবী নামাজ শিখাই দিয়ে গেছে। কি শুরু করছেন, কি শুরু করছেন? ইমামের লগে যেমন তেমন একলা একলা নামাজ পড়লে দেখা যায় নামাজ কারে কয়, রুকু যে দেয় ধরনে যায় না, সাজদা যে দেয় কম্মালা বেড়া ফোরে কম্মালায় উঠে এটা বুঝে যায় না। দাঁড়াইতের নামাজ তো যেমন তেমন, বেডিতের নামাজ তো আরো জঘন্য। বেরিয়েতে দেখবেন জোহরের নামাজ পড়ে আসরের টাইমে, কারণ তারা তো আর আজাইরা না, রান্না বান্না কইরা দান মান হুগাইয়া যাবারও তুললা এরপরে গোসল কইরা এরপরে আইয়া নামাজ যে পড়ে এটাই তো বেশি। আসরের টাইমে আইয়া নামাজও করিস আল্লাহু আকবার, নামাজও খেরিয়ে নজর গেছে দানের জাবারের দিকে, দেয় যে 15-20টা মুরগা দান খা। এবারে নামাজের ভিতরে আর সোহে মুরগা দিয়ে আমরান্নি সাইয়া দিয়ে 2-3টা এবিডির বাহি দিয়া তারা এবিডি সিফা দিয়া দৌড় কইছে নামাজ আর না হইলে আম্মার ভাই গিয়েছি গাইছেন তারা এই কারবার। নামাজ না দেরি তামাশা। হ্যাঁ ছেলে আয় বসো, মুডে মানুষে জায়গা পায় না, কেউ উঠে। হ্যাঁ বস, আপনারা সবাই এখানতে মাহফিলতে বাড়িয়া কয় হুজুররা কত কথাই কইব, বিড়িটা দে হুজুরের কথা শব্দ হুন্না ফাটা যাইতো না, ওয়াজ শেষ সাপের। কিন্তু আপনার ওয়াইফে আপনার এবিডিএ যদি ওয়াজ করে, এই ওয়াজে যেই অ্যাকশন হয়, আমি আবার এটা ফল পাইছি। আমি গেছিলাম দাউদ কান্দি, কি কান্দি তো মাহফিল, আমি কইছি আম্মা এই যেমন এখন এই বাড়ির সাইডগুল দিয়ে বাড়ি ঘর আছে না, হেঁটে মধ্যে আম্মারা আছে না, তো তারা শুনুক, তারা শুনলে সুবিধা হইব। আমি দাউদ কান্দি মাহফিলে কইছি আম্মা গো, তো হাতারা তোর কথা কইতে পারে না। আমি কইছি আম্মা শুনেন, এই যে আব্বা মানে এবিডির স্বামী এবারে যে নামাজ পড়ে না, এটা আপনারা তো একটা মহিলা যদি ইচ্ছা করে যে জামাইরে নামাজ পড়াইব, তাহলে একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কর? এত যেমনি সকলে জিজ্ঞেস দিয়ে ঠিক কইছেন, এত ঠিক না, ঠিক ঠিক আর লাগে বাড়ে তো পড়ে না কেন, ঠিক হইলে এটা একটু এই আছে চিকিৎসা আছে, চিকিৎসা করতে আসছি। আমি হাতারা দাউদ কান্দি বেরিয়ে গেছি, গো আম্মা আজ যখন এবার রাত যাইব, যখন ঘুমাইতে আইব, তখন জিগাইবেন নামাজ পড়ছেনি। যদি নামাজ পড়ে হুত্ত দিয়েন, না হইলে বারান্দাত ফাটাই দিয়ে দেখবেন নামাজ। আমি তো রাত্রে ওয়াজ করে আইয়া পড়ছি সান্দিনা, কইছি সান্দিনা আইছি, পরে হ্যান্তে ফোন দিছে হুজুর কি আগুন লাগাই দিলেন, আমরা এগুলো তো সব এই নামাজ শুরু করছে। আমি কইছি টেনশন করিস না, ফোর্তো কো কি তো হইছে? কই হুজুর আমরা ওই ওয়াজ শেষ করে চাচার ঘরের লগে দিয়ে যাইতাম, বুঝলাম দেখি যে চাচায় চাচিয়ে তর্কাতর্কি করতে আছে, চাচিয়ে ঢুকছে পরে, চাচায় ঢুকছে পরে, চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি?
তে বিড়ি টানতে টানতে ঢুকছে তো, ঢুকছে পরে কয় নামাজ আমি তো শিহাই দিছি, এবিডি আবার লগে লগে চিকিৎসা শুরু করে দিছে। যখন কইছে নামাজ পড়ছেন নি, হ্যাঁ কয় না নামাজ তো পড়ছি না। কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতালাম। তা কয় শীতের ভিতরে এই বারান্দা, কয় শীত বারান্দাত গিয়ে হইতালাম। তো তা কয় কে রে বারান্দা তুলতাম কে রে? কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজ না পড়লে এই এক লগে থাহা বন্ধ, আপনি ঘুমাইলে বারান্দাতে ঘুমান লাগবো। এবার কয় আরে নামাজ পড়লে এত কথা জানা জানা। তে ভিডিও যখন জায়নামাজ দিছে, তে বিড়ি এটা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজও খেয়ে লইছে। নামাজ যখন শেষ হইছে, তে ভিডিও জিগায় আপনি নামাজও খেয়ে অজু আছে নি? কয় না। ফলাফেন আমার ফোন দিয়া কই হুজুর কি আগুন লাগাই দিয়ে গেলেন, শব্দ অজু ছাড়া নামাজ পড়তে আছে। আমি আরে ফর্তক অজু ছাড়া ফর্তক কাম লাগলে শেষে গোসল করে হলে কি করবো? তো অভ্যাস ভাই আমার মারা যারা শুনতেছেন, আপনি ইচ্ছা করলে ঘরটার একটা সোনার ঘর বানাইতে পারেন, ঠিক কিনা কও? কারণ মারা তো ফলায়ও বন্দি বাফেও বন্দি। ফলায় যদি মায় যদি কয় রান্না করে খাওয়াইতে পারতাম না নামাজ না পড়লে, আর হেবারে যদি কয় বারান্দা থুতেন, কারবার তো জাগাতে শেষ। হুজুরের ওয়াজ এবারে নামাজ ধরে না, এবিডি মেশিন টাইপ দিলে মাশাআল্লাহ ওয়া সারসারা টাইপ লইয়া লাগে, ঠিক কিনা কও? তাইলে আমরা তো আম্মা হইলো বড় ওয়াজি, আমরা তো বিচারে শুরু শুরা। তারাবির সময় যেই হুজুরে যত তাড়াতাড়ি পড়াইতে পারে এই হুজুরের কদর বেশি, ঠিক কিনা কও? আর আমরা তোরা হুজুরে তোরা কি তারাবি এতক্ষণে শেষ হইছে? কয় হ আমরা হুজুরে তো আস্তে আস্তে করে, আমরা হুজুর উড়োজাহাজ করতে বেলা মর খাইলে হুজুর বিষয়টা বার করছ 1 ঘন্টা লাগে তারাবি পড়ায়, আর আমরা হুজুরে কেমন চাইতে আছে তারাবির ভিতরে, তারাবি বেড়াই আবার গেছে কেউ কথা ডরে, ঠিক কিনা কও? আব্দুল্লাহ ইবনে মাসউদ কই দাঁড়াইছে নামাজ ঘরের ভিতরে, আল্লাহু আকবার, খুব খেয়াল। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজও দাঁড়াইছে। নামাজও দাঁড়াইয়া তারা সবচেয়ে বড় যেই সূরাটা পারতো, একলা একলা যখন নামাজ পড়তো, এই বড় বড় সূরা দিয়া নামাজ পড়তো, তারার ফাও ফুল্লা যাইতো গা, মাথা সাজদাত থাকতে থাকতে চোহে দিয়া লাল হইয়া যাইতো গা, চোখ মাথা ভার হইয়া যাইতো গা। এরপরে তারা সাজদাতে মাথা তুলছে না, তারা নামাজ পড়ে মজা পাইতো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নামাজও দাঁড়াইছে, তখন সূরা দিয়া নামাজ পড়তে আছে, এর ভিতর দিয়া তারা ঘরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? না কথা না, কি ঢুকছে? তো পুরুষ মানুষটা নামাজ পড়ে, গড় ছুটটা সেটটা আছে, ওনার যে ওয়াইফ উনি দেখছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজও করে, ওয়াইফে যখন সাপ দেখছে, বেরিয়েত মানুষ দুমদুটা রইছে না, চিল্লান দিয়া লাইছে সাপ 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 কইয়া চিল্লাইতে আছে, এই যে ভাই, এই যে হুজুর। হুজুরে মনে করছে হুজুর মানুষ উঠলে কিচ্ছু কইতাম না, শাস্তি ডাবল। কারণ ঘরে দিয়া বিচার আগে, হুজুরের বিচার হইব ডাবল, ফোলাফেনের বিচার হইব সিঙ্গেল। সিফা দিয়া বইয়া থাকেন, আমিন কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা না করে, কিতা করে, আরে কথা কোন কিতা করে, আর ঘরে কি ঢুকছে, এখন বেডিয়েত মানুষ না ডরাইছে, সাপ 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 কইয়া যখন চিল্লান দিছে, ওই সাইডে গেলে ঘর যারা আছে দেওর বাসুর ফোলাফেন টোলাফেন লাঠি সোটা লইয়া সাপাইয়া ফিটটা মারছে। মাইরা সেরা সাপ মারলে এটা লইয়া গবেষণা হয় না, কি হয় না? এখন একজনে এক কথা কইতে আছে, ফুরান একবার কয় খাইলেন জাতিয়া কয় বুঝদা কেমনে, কয় মাথার চক্করটা হচ্ছে বুঝদা কেমনে। আরেকবার কয় কয়দিন আগে চলো ভালাইছে, কয় তুমি এটা বুঝদা কেমন, কয় হস্তা শরীরটা তেল তিনলে। আরেকবার কয়দিন আগে চাও দিছে, কয়টা বুঝতে কেন, কয় হস্তা ফ্যাটের কাজটা ঢিল ঢিল হয়ে রইছে। এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ
মনের সুখে নামাজ পড়তেছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী কয় এমন ভাবে তুমি ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তুমি না দেখো না, তোমার আল্লাহ দেখতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহরে সাইয়া সাইয়া নামাজ পড়তে, সুবহানাল্লাহ বানা। নামাজ শেষ হইছে, সাপ মারামারি হইছে, সব শেষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সালাম ফিরে কয় কই গেলা? আমি দয়াহানে আছি। কয় তাড়াতাড়ি ঘরে কি আছে খাবার দাও। আপনি আছেন খাবার লইয়া ঘরে দি কিয়ামত। কয় কি কিয়ামত? কামটা করে দি সাপ ঢুকছে। কয় কোন সময় ঢুকছে? আপনি যখন নামাজ ওখে রইছেন। কত আমি নামাজের ভিতরে সাপ ঢুকছে না কি ঢুকছে আমি কেমনে কয়াম? আব্দুল্লাহ ইবনে মাসউদের বলে কয় নামাজও ঢুকলে কি কেউ কোনদিন দুনিয়ার খবর থাকে না। বাইসা বেদিয়া ইয়া হাফ মারলো, এটা বিলে জাতি সাপ, তারা দি সাপ হাফলো। আপনি কই আসলেন? আমি নামাজও। কয় নামাজে থাকলে কি মানুষ কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয় নামাজও থাইকা যদি সবে টের পাইলাম কিসের নামাজ পড়লাম। কিসের নামাজ পড়লাম? সব যদি টের পাইলাম নামাজে, তাইলে কিসের নামাজ পড়লাম? তামাশা নাকি? আমি তো কিচ্ছু টের পাই নাই। আমি না আমার আল্লাহর দিকে চাইয়া রইছি, আল্লাহ না আমার দিকে চাইয়া রইছে। আমি কি নামাজের ভিতরে কি তোমরা সাপ মারো না কি মারো, খবর আছে নাকি? ভাই নামাজ কারে কয় তুমি শুনো নাই? আজকে মন দিয়ে শুনে যাও নামাজ কারে কয়। মুসলমান যুদ্ধের ময়দানে গেছে, কাফের সৈন্যরা ঘেরাও দিয়া ফেলছে, তীর মারছে, তীর গিয়া পড়ছে আলীর পায়ের গোড়ালির ভিতরে, গোসার ভিতরে তীর ঢুকছে, আডুন নিছে আর মুড়ার উফরের যে নরম জায়গাটা, একদিক দিয়া তীর ঢুকা আরেক দিক দিয়া তীর বার হয়ে গেছে গা। তীর কেমনে খুলবো? তীর তো আর সুইয়ের মতো না, তীর দিল বর্ষির মতো, ওই রকম কাদাওয়ালা, টান দিল তো দুনিয়া লই আইব। অহন কেমনে খিদা করন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীর লইয়া মসজিদে যায়, ভাই তীর লইয়া খায়, তীর লইয়া ঘুমায়। আলীর কষ্টকে দেখে গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের কাছে কাউরে যাইতে দেয় না, তীর খুলতে পারে না, পা ফুলে গেছে, পা পেকে যাইতেছে, তীরটা কেমনে খুলবে? সাহাবারা মসজিদে নববীর ভিতরে মিটিং বসে গেছে, ভাইও আলীর তীর কেমনে খুলন? এক মুরব্বি আইয়া কয় আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় যদি আলী নামাজে দাঁড়ায় তখন যদি খুলতা পারো খুলতা পারবা, নাইলে আর খুলতা পারতা না। এবার আলী যখন সাজদায় গেছে, দুইজনে ফাওয়ের ভিতরে দুই দিক দিয়া জাতা দিয়া ধরছে, আর একজন সাফার দাঁত দিয়া তীরটারে কামড় দিয়া ধইরা হেচকা একটা টান মারছে, রগ রসে গুস্ত লইয়া তীরটা বের হয়ে গেছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে, আলীর খবরও নাই। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে আলী আবার ঘরে মসজিদের তেবার হইতে আছে, দুইটা কাইক দিয়া দাঁড়াই গেছে, দাঁড়াইয়া কয় ভাই আমার পায়ে তো ছিল এখন তো নাই। কয় কোন কথা? কোনটার কথা কর? কয় তীরটা না আমার ফাওয়া আছিল, নামাজের আগেও তো আছিল, অহন দি তীরটা নাই, তীরটা গেল কই? একজন আরেকজনের দিকে চায়, কয় ভাই আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কয়েকটি টের পাইতাম। কয় তীর জামরা খুলছি। আবার আলী চিৎকার করে কয় একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, তোমরা যে নামাজের ভিতরে তীর খুলছো আমি পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হাইজরাত সন্ধ্যা রাত্রে মিলাদ ফরাইয়া ইমাম সাহেব হুজুরে দিয়া সুইটটা চারটা দিয়ে ঘুমাই সারলে এরপরে যে বেড়া নাউজুবিল্লাহ কানা দিই, এই কারবার হয় নাকি হয় না? আমাদের দেশে উরুসের নাম দিয়ে গান হয় নাকি হয় না? সন্ধ্যা রাত্রে দুরুদ মিলাদ হয়, মাইজরে তৈলে গান বাজনা শুরু হয়ে যায়, ফালা গান, তারপরে শালি দুলাভাই, তারপরে গিয়া কি কারবার। এই কারবার আমরা দেশে আছে নাকি নাই? উরুসের নাম দিয়া গাঞ্জার আসর বসে নাকি বসে না? উরুসের নাম দিয়া বেড়া বেড়ি নাচানাচি মেলা হয় নাকি হয় না? আমি বলেছি, আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ,
এই পরিপূর্ণ দিনের সাথে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তোমার যদি মন চায় তুমি ইসলাম মানতে পারো, মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কি না? আমরা দেশে যার যার সুবিধা মতো, যার যার সুবিধা মতো, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কেউ কমায় কেউ বাড়ায়, এটা একটাও করা যাবে না। এই যে মাইনুদ্দিন ভাই আপনাদের সাবেক মেয়র, মনে করেন ওনার বাসায় আমি গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে মাইনুদ্দিন ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে পানি আনতো। উনি যখন পানি ডালতে আছে গ্লাসও, ওনার ওয়াইফ, কি ওয়াইফ, ওনার ওয়াইফে জিজ্ঞাসা পানি নেন কার লাগিয়া? কয় যে নাগাইশের ফিরসা বুজুর আইছে, উনি পানি চাইছে, পানি নিতে আসি। তো ওনার ওয়াইফে খুব রাগ দেখাইছে, হ্যাঁ হুজুরে কি আমরা এখন সবসময় আগে বইয়া থাকে, পানি চাইছে দেখে আপনি পানি দিবেন, বড় ট্যাং আছে না, ট্যাং দেন, কি দেন? তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লারা। তখন এটা আপনার এগুলো কি কয়? তা আমি মাইনুদ্দিন ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলামটা পানি চাইছিলাম? তা আমি চাইছি পানি, আইনা দিছে শরবত। আমার ইসলামটা ছিল এরকম এক বোতল সাদা পানির মতো। এটার লোকে কেউ ট্যাং বিষাইছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইউসুফ গুলির ভুসি দিছে, কেউ চিনি দিছে। আর লারা দেওয়ানের লেগে তো তারা বেড়ে কেন? হগলে মিল্লা দিছে লারা। এখন ইসলাম সাদা পানির মতো আর নাই, ইসলাম এখন শরবত হইছে। ঠিক কিনা কও? যার যার মন মতো ইসলাম। এখন এই মন মতো ইসলাম দিয়া জান্নাতি হওয়া যাবে। ওই যে কইসলাম জান্নাতের দরজা দিয়া দেন, গোডেন দিয়ে ভিতরে ফেলে গিয়ে দরজাত নাম কম্মাল, আপনি মাইক রাস্তাতে তো শরবত বানাই লিছে। একটু চিন্তা করে চললেন আব্বা, একটু চিন্তা করে চললেন। আল্লাহ আপনাকে আর কি করতো? এমন একটা নবী দিছে, এই নবী ইমামুল, প্রমাণ পাওয়া গেছে নাকি নাই? খাতামান, উনি যে শেষ নবী এটার প্রমাণ পাইছেন নাকি নাই? আবার হইল উনি রহমাতুল্লিল, এটার প্রমাণের দরকার না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মানুষদেরকে ডাক দেয়া কয় নবীরে চেনো নাকি? আমরা বলি আল্লাহ একটু চেনাই দেন। আল্লাহ ডাক দেয়া কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন একটা মজার আয়াত কোরআন শরীফের ভিতরে, 3 আয়াত। আমি এই আয়াতটার ভিতরে যেই মজা পাই, কারণ এটার ভিতরে আমার নবীজি আছে, সুবহানাল্লাহ বলেন না? ফললে কলজাটা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হইলেন রহমত। আমি বলছিলাম বিধান দিয়েছেন আল্লাহ, আর বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন আমার নবীজি। আরো সহজ করে বলি, আল্লাহ কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন না? নামাজ। এখন আমরা বুঝলাম, সাহাবারও বুঝছে নামাজ একটা জিনিস, এটারে কায়েম করা লাগবে। আমার নামাজের কথা কইছে, নামাজ কারে কয় তারা তো চিনে না। সুবহানাল্লাহ কয় না? নামাজ কারে কয়? ভাই কথা কইেন না, আপনি তো এর ভিতরে 3 বার ডাক দেওয়ান লাগছে, আপনি এটা করলে কেমন হইব ভাই? সবাই কোন আমিন। নামাজ এখন বুঝছে নামাজ কায়েম করতে হবে। নামাজ কি পড়তে হইব না কায়েম করতে হইব? নামাজ এক জায়গায় পড়তে বলে নাই, বলছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম কারে কয়? নামাজ কায়েম হলো 2টা জিনিস, খেয়াল করেন। একটা জিনিস হইলো ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গাত মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহসান। যেই নিয়ম কানুন আছে সবটি ঠিক রেখে আদায় করো, এটারে কয় নামাজ কায়েম করো। আরেকটা হইলো নিজে পড়ন, বউয়েরে পড়ান, বাচ্চা কাচ্চারে পড়ান। আপনি মনে করেন একটা উপজেলা চেয়ারম্যান, আপনার দায়িত্ব এই উপজেলায় সবাই নামাজ পড়তে বাধ্য করা। আপনি মেম্বার, আপনার দায়িত্ব হলো এই ওয়ার্ডে নামাজ কায়েম করা। আপনি একটা মেইল ফ্যাক্টরির মালিক, আপনি কইবেন এই আমার মেইলও চাকরি করতে হইলে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়তে হইব, না হলে আমার এখনো চাকরি থাকতো। সুবহানাল্লাহ কয় না? মাই কইতে হবে পুত্রে
আমি তোরে জন্ম দিছি, যদি আমারে মা ডাকতে হয়, আমার রান্না খাইতে হয়, নামাজ পড়বা, না হইলে খানা বন্ধ। এইভাবে মায় বড়। এবারে কত আরেকটা মনে পড়ছে কইলিটা, এই আমরা যে ওয়াজ করি, এই ওয়াজের কোনো অ্যাকশন নাই। এই ওয়াজ আমি বাড়ি গেলে গা, আপনারা সবাই এখানতে মাহফিলতে বাড়িয়া কই হুজুররা কত কথাই কইব, বিড়িটা দে হুজুরের কথা সব বিভিন্ন ফাড়া যাইতো না, ওয়াজ শেষ সাপের। কিন্তু আপনার ওয়াইফে আপনার এবিডিএ যদি ওয়াজ করে, এই ওয়াজে যেই অ্যাকশন হয়, আমি আবার এটা ফল পাইছি। আমি গেছিলাম দাউদকান্দি। কি কান্দি? তো মাহফিল আমি কইছি, আম্মা এই যেমন এখন এই বাড়ির সাইডগুল দিয়ে বাড়ি ঘর আছে না, হেঁটে মধ্যে আম্মারা আছে না, তো তারা শুনুক, তারা শুনলে সুবিধা হইব। আমি দাউদকান্দি মাহফিলে কইছি, আম্মা গো, তো হাতারা তোর কথা কইতে পারে না। আমি কইছি, আম্মা শুনেন, এই যে আব্বা মানে এবিডির স্বামী এবারে যে নামাজ পড়ে না, এটা আপনারা তো একটা মহিলা যদি ইচ্ছা করে যে জামাইরে নামাজ পড়াইবো, তাহলে একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কর? এত যেমনি সকলে জিজ্ঞেস দিয়ে ঠিক কইছেন, এত ঠিক না। ঠিক ঠিক হলে কে বেড়ে তো পড়ে না কেন? ঠিক হইলে এটা একটু এই আছে, চিকিৎসা আছে, চিকিৎসা করতে আসছি। আমি হাতারা দাউদকান্দি বেরিয়ে গেছি, গো আম্মা আজ যখন এবার রাত যাইব, যখন ঘুমাইতে আইব, তখন জিগাইবেন নামাজ পড়ছেনি। যদি নামাজ পড়ে হুত্ত দিয়েন, না হইলে বারান্দাত ফাটাই দিয়ে দেখবেন নামাজ। আর আমি তো রাত্রে ওয়াজ করে আইয়া পড়ছি শান্তিনা, কইছি শান্তিনা আইছি, পরে হ্যান্তে ফোন দিছে, হুজুর কি আগুন লাগাই দিলেন, আমরা এগুলো তো সব এই নামাজ শুরু করছে। আমি কইছি টেনশন করিস না, পড়তো কি তো হইছে? কই হুজুর আমরা ওই ওয়াজ শেষ করে চাচার ঘরের লগে দিয়ে যাইতাম, বুঝলাম দেখি যে চাচায় চাচিয়ে তর্কাতর্কি করতে আছে। চাচিয়ে ঢুকছে পরে, চাচায় ঢুকছে পরে, চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি? তে বিড়ি টানতে টানতে ঢুকছে, তো ঢুকছে পরে কয় নামাজ আমি তো শিহাই দিছি। এবিডি আবার লগে লগে চিকিৎসা শুরু করে দিছে। যখন কইছে নামাজ পড়ছেন নি, হাতে কয় না নামাজ তো পড়ছি না। কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হুচ্ছালাম। তা কয় শীতের ভিতরে এই বারান্দা, কয় শীত বারান্দাত গিয়ে হুচ্ছালাম। তো তা কয় কে রে বারান্দা তুলতাম কে রে? কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজ না পড়লে এই এক লগে থাহা বন্ধ, আপনি ঘুমাইলে বারান্দাতে ঘুমান লাগবো। এবার কয় আরে নামাজ বুঝলে এত কথা জানা ভিডিও যখন যায় নামাজ দিছে, বিড়ি এটা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজও খেয়ে লিস। নামাজ যখন শেষ হইছে, তো এবিডিএ জিগায় আপনি নামাজও খেয়ে অজু আছে নি? কয় না। ফলাবেন আমার ফোন দিয়া কই হুজুর কি আগুন লাগাই দিয়ে গেলেন, শব্দ অজু ছাড়া নামাজ পড়তে আছে। আমি পড়তক অজু ছাড়া পড়তক, কাম লাগলে শেষে গোসল করে হবে কি হবো? তো অভ্যাস ভাই আমার মারা যারা শুনতেছেন, আপনি ইচ্ছে করলে ঘরটার একটা সোনার ঘর বানাইতে পারেন, ঠিক কিনা কর? কারণ মারা তো ফলায়ও বন্দি, বাপেও বন্দি। ফলায় যদি মায় যদি কয় রান্না করে খাওয়াইতাম পারতাম না নামাজ না পড়লে, আর হেবারে যদি কয় বারান্দা থুতেন, কারবার তো জাগাতে শেষ। হুজুরের ওয়াজ এবারে নামাজ ধরে না, এবিডি মেশিন টাইপ দিলে মাশাআল্লাহ ওয়াজ সারসারা টাইপ লইয়া লাগে, ঠিক কিনা কও? তাইলে আমরাতে আম্মা হইলো বড় ওয়াজি। তাইলে যেই কথা কইতাম ইসলাম নবীজি রহমাতুল্লিল আলামিন, প্রমাণ আছে নাকি নাই? আচ্ছা, আবার যে আবু জেহেলে জিগাইতে আছে, তো কথা মনে আছে নিও? নবীজি যখন কইছে চাচা কালকা রাত্রে তো গেলাম মসজিদে আকসার ভিতরে গিয়া এই 2 রাকাত নামাজ পড়িয়া, এরপরে আমি গেলাম গা সিদরাতুল মুনতাহা। কইটা কখনো হাতে মনে করছি এটা মাদাইয়ার লগে দিয়া, কইটা কখনো? এটা চাচা চিন্তেন না, এটা 7 আসমান ভেদ কইরা তারপরে যাওয়া লাগে সিদরাতুল মুনতাহা। এর উপরে আর যাওয়ানোর কোনো পারমিশন নাই। সুবহানাল্লাহ কইতেন না? ও আসমানের হিসাব বাদ দাও, দুনিয়ার যেটা কইছো এটা তো মাথা ঘুরাইতে আছে। তোমারে যে আমি পাগল কই, তোমারে যা এতটা বছর ধরে পাগল কই, অনেকে কয় তুমি বিলে পাগল না। আচ্ছা ফাইয়ালেছি পয়েন্ট, যাবাড়ায় তাসান নামাজ পড়া
রাত্রে খাওয়া দাওয়া কইরা শুইয়া থাকিয়া এবার বিলে মসজিদে আকসার হেন গেছে, এরপরে গেছে সিদরাতুল মুনতাহা। এবারে যে কি ফাগল আজ্জার এই পয়েন্ট দিয়া দেখো সবারে ছড়াই লইতাছি, কইতাছে আচ্ছা মোহাম্মদ যেই কথাটা তুমি এখন কইলা এটা কি শুধু আমার লগে কইবা না অন্য তারার লগেও কইতা পারবা? আপনি মানুষ শুনবেন হাসা কথা কয়াম এখন সব হইলেও সমস্যা কি? সব আমার লগে না সবার সামনে কইতা পারবা? কয় হ। তো এবারে করছে কি গিয়া সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? কথা না কি পাহাড়? তৎকালীন জমানায় বিপদ আপদ হইলে খুশির খবর হইলে সকল একখানো করণ লাগলে সাফা পাহাড় উঠটা ডাক দেওয়ান লাগতো। তা আবু জেহেলের নেতা ডাক দিছে, ও তোমরা কইও। তো এই কথা কইছে পরে সব দৌড়াই আইছে, আইসে পরে সবার কাবা ঘরের কাছে আনছে, আইনে সবার গুল ধরে বয়াইয়া কয় মোহাম্মদ আরো কতক্ষণ পরে কয়েন কালখা কই জানেন মোহাম্মদ কই যেই কথাটা কোন আমারে কইসলা এটা আবার সবার সামনে কুদ্দুর কও নবীজু কথা তো হইরে খাইয়াছে উঠতে লুলা জিব্রাইল ডাক দিল, উঠলাম, অজু করে কাবা করে কাছে গেলাম, বুড়াকো করে মসজিদে আকসা, এরপর উফরের দিকে উঠা শুরু করলাম, ৭ আসমান ভ্রমণ করিয়া এরপরে মাশাআল্লাহ আইছি। তখন আবু জাহেল কয় তোমরা ভিতরে মসজিদে আকসাত গেছো কারা? একটা খেড়িওকে ভাই সাহেব কাল খাইছি। কয় তুমি কাল খাইছো? কয় হ। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তো যাইতে লাগে 30 দিন, আইতে লাগে মাইদে 2 দিন থাকলে তো কোনো কথাই নাই। এখন আবু জাহেলে কয় যেই জায়গাটা যাইতে লাগে 30 দিন আইতে লাগে 30 দিন, এবার বিলে রাইতে ঘুমে তুইতে গেছে, ফজরের আগে বিলে আবার আইয়া হইতা রইছে। আরো কিতা কইতে লইছিল আসমান টাসমান এটা তো হুঁচিয়ে না। এবার তোমরা কও আমি যে পাগল কই তে কি হুবের পাগল যেতে 60 দিনের রাস্তা কয় রাত্রি গিয়ে আবার আইয়া ঘরে হইতা রইছে, তা কেমন পাগল বাহিরে তোমরা বিবেচনা করো। আবু জাহেল যখন এই কথা কইছে তো যে দিনে ডাক দিছে শব্দ কাফের, তো এদি কইতাছে ভাইসা আপনি আমদারে দমকি করেন গিতে, আপনি যে মোহাম্মদ রে পাগল কোন আমরা কি বালা কই? আমরাও তো পাগল কই। এবারে লইয়া বেশি পাগল হইছে আবু বকর ভাইসা না। আবু বকর ভাই সাহেব ডাক দিয়া কথা শোনাই দেন দুইটা, দেখবেন এবার ফাগলা মিশুটটা যাইব। এখন এক ফলারে কইছে যারে আবু বকর রে গিয়া ডাক দিয়া লইয়া, তো দৌড় দিয়াতে গিয়া কয় আবু বকর ভাই সাহেব ওই আবু জাহেল ভাই সাহেব ডাহে। তো আবু বকর দৌড়াইয়া গেছে, গিয়া সেটা দেখে যে নবীজি এক কোণার মধ্যে হালাম দিয়া বইয়া রইছে, সাইডে গুলজা কাফেরারা বের দিয়া বইয়া রইছে। আবু বকরের দেখে মনটা খারাপ হয়ে গেছে, আরে তারা কি আমার নবীরে টিটকারি মিটকারি মারলো নাকি মারলো টারলো গায়ে হাত উঠাইছে কিনা। আবু বকর খুব টেনশন। আবু বকর ঢুকিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আবু বকর সিদ্দিক ঢুকছে, ঢুকিয়া সেরা আবার লগে লগে দেখেন কোনো কথা নাই কইলাম, খেয়াল করেন একটা শব্দ নাই। আবু বকর সিদ্দিক ঢুকিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? আর আস্তে কোন সুবহানাল্লাহ, গত রাত্রে আপনি আসলেন কই? আমি তো মক্কার এমন কোন ঘর নাই আপনার তালাশ করি নাই, আপনি গেছলেন কই? এখন আবু জেহেলে ওই কাফের একজন আরেকজনের ফেল চাই কি তারে আনছদ্দি সদাইতি আর এবার সাক্ষী হইতে আছে। নবী কয় আসলাম না, এবার কয় পাইছি না, তো রহমান নইলো এটা সাক্ষী এনে হইলো, তো এবার তোরা সদাই দি কেমনে? এখন একজন আরেকজনের দিকে চাইয়া সেটা কয় আবু জেহেলে ডাক দেখো আবু বকর তুমি কথাটা কিতা কইলা? কয় গত রাত্রে আমি নবীজিরে সারা মক্কায় তন্ন তন্ন করে খুঁজছি, এক জায়গা তো নবীজিরে পাইছি না। এবার আবু জেহেলে কয় ও ঘটনা তো একটা ঘটছে, তোমরা মোহাম্মদে কিতা কইছো শুনছনি? কয় কিতা কইছে? কয় গত রাইতে বিলে ওই মসজিদে আকসা গেছে, আবার বিলে আইয়া এখনো বইয়া রইছে। এবার আবু বকর সিদ্দিক কয় আবু জেহেল এটা কি তুমি নিজে কও না নবীজি কইছে? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় আবু জাহেল এটা কি তোমার কথা না আমার নবীর কথা? এবার আবু জাহেল ডাক দিয়া কয় তোমার নবী এই কথা বলছে, গত রাত্রে নাকি মসজিদে আকসায় গেছিল, আবার কই কই গেছিল, এরপরে নাকি আবার আইসা পড়ছে। আবার আবু বকর সিদ্দিক একটা সেকেন্ড দেরি করে নাই, সব মানুষগুলোর ডাক দিয়া কয় সবাই সাক্ষী থাকো, যদি আমার নবী এই কথা বইলা থাকে তাইলে আমি আবু বকরের মনে সন্দেহ নাই, অবশ্যই তিনি গেছে।
তুমি কই কোনদিন যাও নাই মসজিদে আকসায়? কয় হ্যাঁ গেছি। কয় কয়দিন লাগে? কয় 30 দিন। কয়তে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা। নবী কইছে রাইতের ভিতরে গেছে, রাইতের ভিতরে আইছে। তুমি এটা বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিছে। ডাক দেখো আবু জাহেল, ও পৃথিবীর কাফেরেরা শুনো, আর চাইতে বড় বড় কথাই তো আমি বিশ্বাস করে রাখছি। নবীজি কইছে 360 দেবদেবী নাই, এক আল্লাহ। সারাটা জীবন মক্কার মানুষ 360 দেবদেবীর পূজা করলা, নবীর কথা শুই না এক সেকেন্ড দেরি করি নাই। আল্লাহ দেখি নাই, ফেরেশতা দেখি নাই, আগের নবী দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। সব নবীর কথা শুই না যদি বিশ্বাস করতে পারি, নবী আকসায় গেছে এটা বুঝি বিশ্বাস করতে পারি না? ও নবীনগরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী। এই নবীর কাফেরা একটা দিনের জন্য শান্তি দেয় নাই। তুমি আমি কত আরামের ইসলাম পাইছি। আল্লাহ নবী কলমাই না দিছে, আমরা সবাই মিলে কলমার জিকির করি। নবী কলমা পড়ার কারণে মানুষগুলা নবীরে মারছে, আঘাত করছে, জেলখানায় ঢুকাইছে, আর নবীরে পাগল কইছে। আর আমরা কলমার জিকির করলে মানুষ আমাদের প্রশংসা করে, ঠিক কিনা? মহব্বতের সাথে পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মালিক যে আল্লাহ, মৌতের মালিক হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিছে কে? আল্লাহ। তরিকা দিছে কে? আল্লাহ। নবীজি। বিধান দিলেন আল্লাহ, তরিকা দিলেন নবীজি। আল্লাহ ডাক দিয়া কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। এটা হলো আল্লাহর হুকুম। সাহাবারা যখন শুনলেন নামাজের কথা, দৌড়ে দৌড়ে নবীজির বাড়িতে গিয়া হাজির। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ নাকি কি জিনিস, এটা নাকি পড়া লাগবে, কেমনে পড়বো? নবী ডাক দিয়া কয় জায়গা মতো আইসা পড়ছো, তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও, সব লাইন ধরে দাঁড়াও। ওকে ঠিক জায়গা পাইছো। অন্য কেউ এটা জিগাইলে এটার জবাব কোনো দিতে পারলো না। লোক করে আসল জায়গা পাইছো। নামাজ কারে কয়? ছেলে বসো। মুডে মানুষের জায়গা পায় না, কেউ উঠে। বসো, আমিন কর, জোরে কর। এখন আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ। তোমার কথা কয় না, নামাজ কে কইছে? আমার কথা কয় না, কে কইছে? এখন নামাজ পড়বো কেমনে? তার কাছে তো এই কথা নতুন। এখন তার কাছে যখন এই কথা নতুন, তারা দৌড়ে গেছে নবীজির কাছে। কারণ তারা যে কোনো বিপদে পড়লে নবীজির কাছে দৌড়াইতো। আমরা তো খাচ্ছত খারাপ হয়ে গেছে গা। আমরা যে কোনো বিপদে পড়লে মেম্বরের বাদ যায়, সর্দারের বাদ যায়। মনে কষ্ট নিয়ে না, মেম্বর সর্দার থাকলে সর্বপ্রথম যে কোনো বিপদে পড়লে চলে যাবেন ইমাম সাহেবের কাছে, ঠিক কিনা কও? কারণ মেম্বরে তোমারে 2 নম্বরই বুদ্ধি দিতে পারে, তোমারে সর্দারে 2 নম্বরই বুদ্ধি দিতে পারে। হ্যাঁ জানে যে এবারে চলে এটার উপরে। সুতরাং এবারে ফেসটা লাগাই রাখতে পারলে প্রত্যেক দিন হরলা দুধ খাইতে পারবো। তারপরে চায়ের চা খায় না তো, অহন আমরা দেশের সর্দার চা খায় না, দুধ খায়। চা খায় না, দুধ। শরীর দুর্বল, আমরা তারা এই দুধ খায়। তো বাইরে বাইরে যে কাজে লাগছে, ওর সর্দারের কাছে গিয়ে জিজ্ঞেসে। সর্দারের বেড়া, হা তুই কি ভেড়া না ভেড়ি? তুই কি তারাইছা? কারণ তোর ভাই, তোর আফন ভাই, হ্যাঁ বাপ মরছে পরে অর্ধেক অর্ধেক তোরা জায়গা জমি পাইবি। তোর ভাইয়ে তোর গোলামের মতো রাখছে। তুই হলো বই ওর সাথে আমি হইলে কেস দিয়া একটা সারা লাগালি না বলতে। হ্যাঁ তো কয় ভাই সাহেব বাহের মতো ছোটবেলা আব্বা মারা গেছে, জীবনে ভাই সাহেবের ভাই চোখ তুললে চাইছি না, এবার আর আমি কেস দিতে ব্যাপার। মানে আপনি কইলেন কি তা? এই তো কোথায় চলবো দুনিয়া, তোমার যে আল্লাহ গিয়ে বেড়াত লাগাইছে, তাহলে চলো আমার লগে, টেহা লাগলে আমি দেন। সর্দারে এবার থানাত নিয়া মামলা করানোর লেগে যখন নিছে, ওসি সাহেব আবার হে ভাইয়ে গেছি নে, ওসি সাহেবে ফোন করে কইছে ভাই আপনার বিরুদ্ধে দিয়ে আপনার ভাইয়ে মামলা করতে আইছে, তার একটা বুঝ দিয়ে বয় রেহেন, আমি আইতে আসি। এবারে বড় ভাইয়ে গিয়া সেটা তার আনসার দিয়ে দিয়ে রাখো, ভাই তোরে আমি ফুতের মতো মানুষ করছি, আব্বা আসিল না, তোরে আমি একটা থাপড়া দিছি দেখা তুই কেস করতে আইয়া পড়ছ। তখন ছোট ভাইও কান্দে, বড় ভাইও বড় ভাইয়া কান্দে, দুলো ভাইয়া কান্দো ধরে ধরে আইতে আইতে জিগায় তোর এই বুদ্ধিটা দিছে কারা? কই দিচ্ছে কানাডা কানাডা। এখন দুলো ভাইয়া মিল্লা কুদিচ্ছারে বিচারে খেলা জমছে। এখন দুনু ভাইয়া মিল্লা কয় তুই এগুল দিয়া যা, আমি এগুল দিয়া যাইতেছি, কই আছে তার বিচাইরা বার কর। এখন দুনু ভাইয়া মুখামুখি হয়েছে, কুদ্দুচ্ছয় বাইদে পড়ছে। কি তারা আইয়া পড়ছে? আইয়া পড়ছি, দুইজনে দুই গুলতে ঘুষি না। দাঁড়া বেয়াদব কোথাকার, আমরা বাইয়ে বাইয়ে লাগাম, আবার বাইয়ে বেলা ভালো হয়। তুই মামলা দেবেন না কেন? ঠিক কিনা কও? এই কারবারটা 17 বছর গেছে, ঠিক কিনা কও? সেই দিন আর দিন নাই। এখন সম্প্রীতির বাংলাদেশ, এখন মিলমিশের বাংলাদেশ। থানায় দালালি করে টাকা খাওয়ানোর দিন শেষ। ঠিক নি রে? কথা কেন ঠিক নি? কথা যেন মনে থাকে। ভাইয়ে ভাইয়ে লাগবো, ভাইয়ে ভাইয়ে ভালো হইব। তারে থাপড়া দিছে, হাতে তো সুমা দিব, কুতুচ্ছ সুমাইবি তুই। দুই ভাইয়ের ভিতরে লাগাই দিয়ে বইয়ে রয়েছে। এই কারবার বাংলাদেশও নাই, কতক্ষণ নাই।
এই জন্য সবসময় বুদ্ধি চাইবেন ইমাম সাহেবের কাছে। এখন তারে যখন থাবড়া দিছে তাই গিয়ে ইমাম সাহেবের কাছে বইয়া রইছে। ইমাম সাহেব কি তো মন খারাপ, হুজুর মনটা খুব খারাপ। কি বৃষ্টি আইয়ে আইও আজ হগল বলা ওই খালি হেবারে দে যাই ঠান্ডা সর্দি লইয়া লা হেবারে হ্যাঁ যাই উফরে কি তিলফান আছে তো আর তোরা বইয়া ইয়ে করে চিন্তা করিস কিন্তু মারহাবা বলো, জুড়ে বলো, হয় না রে আরো জুড়ে সবাই পড়ো আমিন। ওয়াজ কি থামবো না চলবো? থামাথামি নাই, কেউ গড়ি চাওন নাই, মানে দিন তো গড়িয়ে নাই চাইব কিটা আসেনি? আছে আছে নতুন আরে গড়ি নতুন বলো মারহাবা। সেই কথাটা কইতাম না, তার মন খারাপ, কথা মনে আছে নি? ইমাম সাহেবের রুমে গিয়ে বইয়া রইছে। ইমাম সাহেব জিজ্ঞাসা কিতা ভাই মন খারাপ? কয় হ মন সাংঘাতিক খারাপ। কই কিতা? কয় ভাই সাহেব আমরা থাপড়া দিয়া লাইছি। ইমাম সাহেব কয় বল বল থাপড়া দিছে। মুরব্বী মানুষ থাপড়া দিলে দিছে মন খারাপ কে বল। এগুলো দিয়া বইয়া মুয়াজ্জিন সাহেব ফাটাই দিছে, তার বড় ভাইরে খবর দিয়া লইয়া হেবারে খবর দিছে। ইমাম সাহেব আপনার ডাহে হেবারা ইয়া দেহে যেতে বইয়া রইছে। এখন ইমাম সাহেব ভাই এটা একটা কাম করছে আপনার ফুতের মতো না, যদি আপনার আব্বার মতো সম্মান করে থাপড়া দিয়েছেন গিতে তেও মাথা নোয়াইয়া গাল ভাইয়া পানি ভরতে আছে, হেবারও গাল ভাইয়া পানি ভরতে আছে। আনজা দিয়া দইটা সেটা কয়া বাইতা তুই দি কই কই ঘুরস? দুপুর বেলা আমি কি হনো ভাত খাইছি, এখন বাবিয়ে ভাত বাইরে দিছে, দুইজনটা বাতাস করতে আছে, আহারে খানা দুই ভাইয়ে মিল্লা খাইতে আছে। জাগাতে তো সমাধান, এখন বাইয়ে বাইয়ে ঝগড়া হইব, ফাড়ায় ফাড়ায় জামালা হইব, ঘরে ঘরে ফাঁস লাগবো। এটা কি মামলা হইব না আফস হইব? কিন্তু যারা মামলার দিকে নিয়ে যায় তারা কুসকুস কালা খায়, তারা কিছু কারবার এটা দিয়ে গড়াইতো চায়। ঠিক কিনা কর কথা মানে ঠিক কিনা? এই কারবারটা আমার দেশটারে গজব করে দিছে, গজব করে দিছে। পুরানা দেশটা দুইটা ভাগ হইয়া গেছে আমরা, ঠিক কিনা কও? আর একজন আরেক তারা মানুষে কয় না, ঠিক কিনা কও? অত তো আরেকটা মনে পড়ছে নাকি কইলি তা আর অগল বলা আইডা নাই ওই যে সারারা লাগাই দিয়ে যায় ভালো যা করে মার হাবা কয় না রে। ওই একতারা শুনো গ্রামের ভিতরে বিয়ে আইছে, এই গ্রামতে বিয়া করাই নিব। একতারা আইসে মনে করেন ইয়াতে সলিমগঞ্জতে, মনে করেন সলিমগঞ্জতে আইসে নবীনগর। কই আছে নবীনগর? যেই গ্রামও বিয়া এটার নাম হইলো আলমনগর মনে করেন। তো এই গ্রামও ওই সলিমগঞ্জের তার আগের আত্মীয় আছে। তা আত্মীয়র বাইক গিয়া কয় ভাই আপনারা গ্রামতে আমার ফলার লেগে একটা বিয়া গেছে। কয় কোন ব্যক্তি? কয় আপনারা জহিন দিয়া যে বাড়ি। কয় তারা মানুষ কিরহ? তো যে তারা ফুরান আত্মীয় ধুম ধরে বইয়া রইছে। সলিমগঞ্জের বাড়ায় কয় ভাই এই যে বিয়া যে গেছে তারা মানুষ কিরহ? তে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। আবার বাংলাদেশ আজকে সেই জায়গায় চলে গেছে, ঠিক কিনা? আজকে দেশটা দুইটা ভাগ করে এই দেশটার ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে। আমরা এই বাংলাদেশে আর ভাগ দেখতে চাই না, ঠিক কিনা বলো? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা যারা এই দেশে অবস্থান করি কেউ হিন্দু হবে, কেউ মুসলমান হবে, কেউ পাহাড়ি হবে, কেউ সমতল ভূমির হবে, কেউ এখানে গারো হবে, কেউ মগ হবে, কেউ চাকমা হবে, কারো নাক চাপটা হবে, কারো নাক খাড়া হবে। এই দেশে যেই ধর্মের, যেই বর্ণের, যেই গোত্রের মানুষ বাস করে আমরা সবাই মিলে বাংলাদেশি, ঠিক কিনা বলো? এই দেশটা আমাদের সম্পদ, এই দেশটার ভিতরে আমরা কাউকে এই সম্পদ লুণ্ঠন করতে দিতে পারি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই মিল্লা গেছে। কথা মনে আছে নিও? কে রে গেছে কে রে? কপাল বলা বড় আসিন কি কি গিয়াসেরা কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা কহ কইছো তো নামাজ কারো আমরা তো হুনছিও না হিকছিও না, আপনি কুদুর দেখাই দিলে আপনি কুদুর ফুইরা লাইতাম। নবী কো সব লাইন ধরে দাঁড়াও,
সব দাঁড়াইছে পরে আবার নবীকে আমি এখন 2 রাকাত নামাজ পড়াম, তোমরা খেয়াল করে চাইয়া থাকো। তো নবীজি সামনে খেলিয়া নামাজ পড়তে আছে, সাহাবারা সব চাইয়া রইছে। নবীর নামাজ যখন শেষ হইছে আবার নবী কয় সাল্লু, সুবহানাল্লাহ কইতেন না? কয় সাল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। সাহাবারা কই রাসূলুল্লাহ পড়তাম তো ইসলাম, কেমনে পড়তাম? কয় কামা রাআইতুমুনি উসাল্লি, এই আমি যে কতক্ষণ আগে 2 রাকাত নামাজ পড়লাম, আমি যেমনে পড়ছি ঠিক এমনি তোমরা এখন 2 রাকাত করে নামাজ পড়ে আমারে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের হুকুম করছে কারা? দেখাই দিছে কারা? এটার কথাই কইছিলাম। হুকুম করছে কারা? দেখাই দিছে কারা? এরকম সব জায়গায় সব বিধান হুকুম করছে আল্লাহ, দেখাই দিছে নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এমনি দেখা এবার আয়ার নবীজি দেখাইলো কি আর আমরা করলাম কি? দরকার আছে নিও? আমরা যে নামাজ পড়ে হয় না, তো হয় না, নামাজ হয় না। এই নামাজের ভিতরে নামাজ পড়নের নাম দিয়া মসজিদের সামনে টং দেওয়ানো, এবার 2 ঘন্টা আগে আইয়া পড়ছে। নামাজ হলো জোহর পড়ব 1:30টায়, এবার আইয়া পড়ছে 11টায় আইয়া চায়ের স্টলে বোয়া দেয়। এবার ওয়াইফ চিন্তা করে আমরা তো এতটা নামাজিও করে 11টায় যাই গিয়া সুহিদি আইয়া চা দেয়, চা খায় আর টেলিভিশন চা আসেনি এই কারবা। দূর হলে তো আমি কোনো দোষ ধরছি না, টেলিভিশনও চায়, যেহেতু যুদ্ধ টুদ্ধ চলতেছে, এবার সে খবর চায়। এখনো শেষ না তো, শুক্রবারে এবার যেমনি আঞ্জা দিয়া বয় সিনেমা চায়। আসরের আজান দিয়া লইছে, এবারে মসজিদও যায় না, ফলা পাইলে এবারে টিটকারি মারে, দাদা নাকেশের হুজুরে না করে গেল, আপনি দি মসজিদে যান না, কর যাক আজানে দিছে, একামত দিছে। এখন এবারে চা বানাইছে, চা বানাইয়া খাইতে আছে, একামত দিয়া লাইছে। ফলাফাইনে কয় দাদা একামত দিয়া লাইছে, একামত দিলে দিছে, ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকুত গেছে, রুকুত আগে গিয়ে ধরলাম। এবার এগুল দিয়ে সিনেমা চাইতে আছে, সেগুল দিয়ে একামত দিয়ে ইমাম সাহেব সুরে কারা ছুড়ে রুকুত গেছে গা পরে, এবারে দৌড় দিয়া কোন মতে মসজিদে খেলুইছে, যাইতে দেখা গেছে এই সিনেমার ভিতরে ফিটাফিটি চলতে আছে। এখন নামাজে খেলুইয়া আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, নামাজে খেলুইয়া কি চিন্তাটা করব? আল্লাহু আকবার, বাচ্চে নি কি হইব, ফিটা তো মাথাত পড়ছে। কে দেখি অন্যায়, আবার যেটা দেখতে গেছে এটা নিয়ে দুশ্চিন্তা করবো, তারপর দুষ্কিতা, আবার দুষ্টা গীতা, আবার নামাজে ঘুরিয়ে চিন্তা করতেছে বাচ্চে নি ফিটা তো মাথাত পড়ছে। আব্বা এডি নামাজ, এডিনি নামাজ, এই নামাজ পড়নের লেগে আল্লাহ নবী নামাজ শিখাই দিয়ে গেছে। কি শুরু করছেন? কি শুরু করছেন? ইমামের লগে যেমন তেমন একলা একলা নামাজ পড়লে দেখা যায় নামাজ কারে কয়। রুকু যে দেয় ধরনে যায় না, সাজদা যে দেয় কম্মালা বেড়া ফোরে কম্মালায় উঠে, এটা বুঝে যায় না। দাঁড়াইতের নামাজ তো যেমন তেমন, বেডিতের নামাজ তো আরো জঘন্য। বেরিয়াইতে দেখবেন জোহরের নামাজ পড়ে আসরের টাইমে, কারণ তারা তো আর আজাইরা না, রান্না বান্না কইরা দান মান হুগাইয়া যাবারও তুললা, এরপরে গোসল কইরা এরপরে আইয়া নামাজ যে পড়ে এটাই তো বেশি। আসরের টাইমে আইয়া নামাজও করিস আল্লাহু আকবার, নামাজও খেলিয়ে নজর গেছে দানের জাবানের দিকে, দেখে যে 15-20টা মুরগা দান খায়। এবারে নামাজের ভিতরে 800 মুরগা দিয়ে আমরান্নি সাইয়া দিয়ে 2-3 এবিডির বাহিদি হাতারা, এবিডি সিফা দিয়া দৌড়া সব কইছে নামাজ। আর না হইলে আম্মার ভাই গিয়েছি গাইছেন তারা এই কারবার। নামাজ না দেরি তামাশা। আবার আসেন নামাজ কারে কয় শুনতে মন চায়? এটা বললেই আমরা আলোচনার শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ, ফকিদের যিনি সর্দার, যিনি ফতোয়া দেন, নবীর আদরের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ঘরের ভেতরে নামাজে দাঁড়াইছে সুন্নত। মনে রাখবেন, ফরজ পড়বেন মসজিদে,
সুন্নত আর নফল পড়বেন ঘরের ভেতরে। আমাদের দেশের মানুষ ঘরে নামাজ পড়ে না, এই জন্য মসজিদে পইরা আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আর নফল সাহাবারা সহ ঘরে পড়তেন, আর ফরজ মসজিদে গিয়া পড়তেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে গিয়া আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে, নিয়ত করছে। নামাজের যখন যেই মাত্র নিয়ত করছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়তো বড় সূরা দিয়া, আমরা তো বিচারে ছোট সূরা। তারাবির সময় যেই হুজুরে যত তাড়াতাড়ি পড়াইতে পারে এই হুজুরের কদর বেশি, ঠিক কি রাখো? আর আমরা তোরা হুজুরে তোরা কি তারাবি এতক্ষণে শেষ হইছে? কয় হ, আমরা হুজুরে তো আস্তে আস্তে করে, আমরা হুজুর উড়োজাহাজ করতে বেলা মর খাইলে হুজুর বিষয়টা বার করছ 1 ঘন্টা লাগে তারাবি পড়ায়, আর আমরা হুজুরে কেমন চাইতে আছে তারাবির ভিতরে, তারাবি বেড়াই আবার গেছে কেউ কথা ডরে, ঠিক কিনা কও? আব্দুল্লাহ ইবনে মাসউদ কই দাঁড়াইছে? নামাজে, ঘরের ভিতরে। আল্লাহু আকবার। খুব খেয়াল। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া তারা সবচেয়ে বড় যেই সূরাটা পারতো, একলা একলা যখন নামাজ পড়তো, এই বড় বড় সূরা দিয়া নামাজ পড়তো, তার আর ফাও ফুল্লা যাইতো গা, মাথা সাজদাত থাকতে থাকতে চোহে দিয়া লাল হইয়া যেত গা, চোখ মাথা ভার হইয়া যেত গা। এরপরে তারা সাজদাতে মাথা তুলছে না, তারা নামাজ পড়ে মজা পাইতো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নামাজও দাঁড়াইছে, তখন সূরা দিয়া নামাজ পড়তে আছে, এর ভিতর দিয়া তারা ঘরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? কথা না, কি ঢুকছে? তো পুরুষ মানুষটা নামাজ পড়ে, গড় ছুটটা সেটটা আছে, ওনার যে ওয়াইফ উনি দেখছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে। ওয়াইফে যখন সাপ দেখছে, বেরিয়েত মানুষ দুমদুলা রইছে না, চিল্লান দিয়া লাইছে, সাপ 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 কইয়া চিল্লাইতে আছে। এই যে ভাই, এই যে হুজুর, হুজুরে মনে করছে হুজুর মানুষ উঠলে কিচ্ছু কইতাম না। শাস্তি ডাবল, কারণ ঘরে দিয়া বিচার আগে, হুজুরের বিচার হইব ডাবল, ফলাফেনের বিচার হইব সিঙ্গেল। সিফা দিয়া বইয়া থাকেন, আমিন কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা না করে, কিতা করে, আরে কথা কোন কিতা করে, আর ঘর কি ঢুকছে। এখন বেদিত মানুষ না ডরাইছে, সাপ 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 কইয়া যখন চিল্লান দিছে, ওই সাইডে গেলে ঘর যারা আছে, দেওর বাসুর ফোলাফেন টোলাফেন লাঠি সোটা লইয়া সাপাইয়া ফিটটা মারছে। মাইরা সেরা সাপ মারলে এটা লিয়ে গবেষণা হয় নাকি হয় না? এখন একজনে এক কথা কইতে আছে, ফুরান একবার কয় খাইলেন জাতিয়া কয় বুঝদা কেমনে, কয় মাথার চক্করটা হচ্ছে বুঝদা কেমনে। আরেকবার কয়দিন আগে চলো ভালাইছে, কয় তুমি এটা বুঝদা কেন, কয় শরীরটা তেল তিনলে। আরেকবার কয়দিন আগে চাও দিছে, কয়টা বুঝদা কেন, কয় হস্তা ফ্যাটের কাজটা ঢিল ঢিল হয়ে রইছে। এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনের সুখে নামাজ পড়তেছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর নবী কয়, এমন ভাবে তুমি ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তুমি না দেখো না, তোমার আল্লাহ দেখতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহরে চাইয়া চাইয়া নামাজ পড়তে, সুবহানাল্লাহ বানা। নামাজ শেষ হইছে, সাপ মারামারি হইছে, সব শেষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সালাম ফিরে কয় কই গেলা? আমি দয়াহানে আছি। কয় তাড়াতাড়ি ঘরে কি আছে খাবার দাও। আপনি আছেন খাবার লইয়া ঘরে দি কিয়ামত। কয় কি কিয়ামত? আমরা ঘরে দি সাপ ঢুকছে। কয় কোন সময় ঢুকছে? আপনি
আপনি যখন নামাজ ওখে রইছেন কত আমি নামাজের ভিতরে সাপ ঢুকছে না কি ঢুকছে আমি কেমনে কয় আব্দুল্লাহ ইবনে মাসউদের বলে কয় নামাজও ঢুকলে কি কেন কোনদিন দুনিয়ার খবর থাকে না বাইসা বেদিয়া হাফ মারলো এটা বিলে জাতি সাপ তারা দি সাপ হাফলো আপনি কই আসলেন আমি নামাজও কয় নামাজে থাকলে কি মানুষ কিচ্ছু টের পায় না আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয় নামাজও থাইকা যদি সবে টের পাইলাম কিসের নামাজ পড়লাম কিসের নামাজ পড়লাম সব যদি টের পাইলাম নামাজে তাইলে কিসের নামাজ পড়লাম তামাশা নাকি আমি তো কিচ্ছু টের পাই নাই আমি না আমার আল্লাহর দিকে চাইয়া রইছি আল্লাহ না আমার দিকে চাইয়া রইছে আমি কি নামাজের ভিতরে কি তোমরা সাপ মারো না কি মারো এই খবর আছে নাকি ভাই নামাজ কারে কয় তুমি শুনো নাই আজকে মন দিয়ে শুনে যাও নামাজ কারে কয় মুসলমান যুদ্ধের ময়দানে গেছে কাফের সৈন্যরা ঘেরাও দিয়া ফেলছে তীর মারছে তীর গিয়া পড়ছে আলীর পায়ের গোড়ালির ভিতরে গোসার ভিতরে তীর ঢুকছে আডুন নিচে আর মুড়ার উফরের যে নরম জায়গাটা একদিক দিয়া তীর ঢুকা আরেক দিক দিয়া তীর বার হয়ে গেছে গা তীর কেমনে খুলবো তীর তো আর সুয়ের মতো না তীর দইল বর্ষির মতো ওই রকম কাদাওয়ালা টান দিল তো দুনিয়া লই আইবো অহন কেমনে খিদা করন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীর লইয়া মসজিদে যায় ভাই তীর লইয়া খায় তীর লইয়া ঘুমায় আলীর কষ্টকে দেখে গাল বাইয়া বাইয়া পানি পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের কাছে কাউরে যাইতে দেয় না তীর খুলতে পারে না পা ফুলে গেছে পা পেকে যাইতেছে তীরটা কেমনে খুলবে সাহাবারা মসজিদে নববীর ভিতরে মিটিং বসে গেছে ভাইও আলীর তীর কেমনে খুলন এক মুরব্বি আইয়া কয় আমার কাছে বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় যদি আলী নামাজে দাঁড়ায় তখন যদি খুলতা পারবা নাইলে আর খুলতা পারতা না এবার আলী যখন সাজদায় গেছে দুইজনে ফাওয়ের ভিতরে দুই দিক দিয়া জাতা দিয়া ধরছে আর একজন ফারদাত দিয়া তীরটারে কামড় দিয়া ধইরা হেচকা একটা টান মারছে রগ রসগুস্ত লইয়া তীরটা বের হয়ে গেছে ফিনকি দিয়া রক্ত ছুটছে আলীর খবরও নাই সুবহানাল্লাহ নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষে আলী আবার ঘরে মসজিদের তেবার হইতে আছে কুদিটা কাইক দিয়া দাঁড়াই গেছে দাঁড়াইয়া কয় ভাই আমার পায়ে দো ছিল এখন দো নাই কয় কোন কথা কোনটার কথা কন কয় তীরটা না আমার ফাওয়া আছিল নামাজের আগে ওদো আছিল অহন দি তীরটা নাই তীরটা গেল কই একজন আরেকজনের দিকে চায় কয় ভাই আপনি কি কিচ্ছু টের পাইছেন না কয় কি টের পাইতাম কয় তীর জামরা খুলছি আবার আলী চিৎকার করে কয় একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই তোমরা যে নামাজের ভিতরে তীর খুলছো আমি পিঁপড়ার কামড়ের মতো টের পাই না এটার নাম নামাজ আবার মিলান আমারটা আমি মিলাই মাইনুদ্দিন ভাই মিলো ওনারটা উনি মিলাম এই আলীর মতো আর যে ওই যে কইসলাম আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো আমরা নামাজ হয়নি যার যে মিলাইয়া আমি নাম্বার দিয়া যাই ফোনে জানাইয়েন ফোরিয়ার তামাশ আনুষ্ঠানিকতা নামাজ হয় না তো আমাদের নামাজ হয় না আমরা যে নামাজ পড়ি এটা কোনো নামাজ না এটি তামাশা ওই তারা পড়ছে নামাজ ঠিক কিনা কও সুতরাং এই বিধান দিছেন কে তরিকা দিছেন কে কি বুঝলাম তরিকা কার বিধান দিছে কারা আর তরিকা কার নবীজি এই দুইটার বাইরে গিয়া ওই যে কইতাম জান্নাতের দরজা খাড়া করে দেন ঠেলা দিয়ে ঢুকালাইয়েন এই দুইটা বাদ দিয়া কেউ যদি আসমান দিয়ে উড়ে যায় খেয়াল করেন কেউ যদি আসমান দিয়ে উড়ে যায় ফানির উপরে দিয়ে আটটা যায় তে বুজুর্গ হইতে পারবে না যতক্ষণ আল্লাহর বিধান আর নবীর তরিকা না মানবে ঠিক কিনা বলো আর আমাদের দেশে অলিকারে কয় মাথার জট দাড়ির জট খাটাসের গন্ধ লোকে দিয়ে আগুন যায় না হ্যাঁ তো হইলো অলি আমি কই আরে দাড়ি আর চুল যেটি দেখা যায় এটি অবস্থা যেটি দেখা যায় না কি অবস্থা কি বলবি অসভ্য ঠিক কিনা খাও এই জট মট লইয়া তে ভুচুরু উঠছে সকলে কয়তে আল্লাহর অলি এত সোজা আল্লাহর অলি
আল্লাহর বিধান, নবীর তরিকা, এর বাইরে গিয়া আসমান দিয়ে উড়ে যাক, পানির উপর দিয়ে হেঁটে যাক, সে অলি হইতে পারে না, সে ভণ্ড, সে প্রতারক। ঠিক কিনা বলো? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, অলি 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 কাছে ধরে তো তোমার বউ তোমার অলি করি। এই যে বাংলাদেশে যত ফিসাব গিয়েছি গেছে, এবার ওর বউ এবার কাছে মুড়ি দইছেনি, আবার ওর বউ এবার কাছে মুড়ি দেয় না, কারণ হেভিটি জানে তো খাচ্ছ। ঠিক কিনা কয়? এবার কথা কইলে কয় মিশা কথা কয়, ঘরে হইতে থেকে ফাউনা দারে কইয়া দেয়, তারে তারে ছোট ফলারে হিয়াই দিছে, ফাউনা দারে ডাকতে আছে, ভাইসা বাইক নিও, তারে কইয়া দিছে গিয়া ক বাইক নাই। তুমি তো হেই ভাগ ফার ঘরে হইতে থেকে কয় বাইক নাই, তো ছোট ফলারে যে কইছে যে আইয়া জিজ্ঞেস জব্বর পয়সা বাইক নিও, জব্বর পয়সা তো হইতে রইছে, যদি কয় বাইকে তো এত টেহা দেওয়ান লাগবো, সুইটটা ফলারে কইছে যা তুই গিয়া ক চাচা আব্বাই বাইক নাই, তো শুধু তো মিশা কথা শিক্ষা হনো ফাঁকছে না, তো নতুন মিশা কথা কই না, তো গিয়া সেটা কইতে আছে চাচা আব্বাই কইছে আব্বাই বাইক নাই। আপনি কি মুসলমান রইছিনি বেড়া? আপনি কি মুসলমান রইছিনি? হলো ভাবে না তো রইছি মুসলমানে। আমরা দেখো শয়তান দ্বারা আইসা, শয়তান আমরা দায়িত্ব দিয়ে রিটায়ার গেছে গা। ঠিক কিনা কও ভাইরা? মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, আজকে আমার মন সাক্ষী দিয়েছে, মনের কথা বলতেছি। 33 বছর আমি ওয়াজ করি এই বাংলাদেশে, দেশের বাইরে, সব মিলিয়ে 33 বছর আমি ওয়াজ করি। মাহফিলটা ফাওড়া দেওয়ার লগে লগে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমনগর মাহফিল কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, তোমাদের এই মাহফিল কবুল। সুতরাং আপনার দেখুন যে হুজুর লক্ষণ বুঝলেন কেমনে, আরো বাহির হইছে। আল্লাহ যদি অহন যে টিপ টিপটা পড়তে আছে, আমি শুরু করার আগে এইটা পড়লে তো মাহফিলটা হাঁপবেন। লোকটি দাঁড়াইলেন নইল আপনারা না গাইয়া পড়ছে, থাক হুজুর আরেক খানো চাই। আল্লাহ যে সুযোগ দিছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যারে দিন বুঝার ক্ষমতা দেয়, যারে আল্লাহ বুজুর্গ বানায়, যারে আল্লাহ ওলি বানায়, যারে আল্লাহ মুসলমান বানায়, তাকে দিন বুঝার সুযোগ আল্লাহ দান করে। বলো সুবহানাল্লাহ। সুযোগ দিছে কারো কথা কথা, সুযোগ দিছে না? আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া করব, আর নিজেরা তওবা করব। দরকার আছে নাকি নাই? আব্বা আম্মা সাইয়া রইছে, আমরা সবাই মিলে দোয়া করার দরকার আছে নি? যারা এতক্ষণ দাঁড়ায় রইছেন, যদি মনে করেন বসতে পারেন বসবেন, আর যদি মনে করেন যেন সম্ভব না হুজুর, তাহলে এখানেই থাকেন। আর যারা বসে আছেন নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নি? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ, আমার মা বোন যারা ঘরের কোনায় আছেন আপনারাও পড়েন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই 000 বসো, সবাই কোন আমিন। ভাইরা, আপনারা দেখছেন আমার নামের লগে দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। আমারে যারা দাওয়াত দিতে গেছিল, কে দাওয়াত দিতে গেছিল? কে আমারে?
নাই? হ্যাঁ, আমার যারা দাওয়াত দিতে গেছে তারা দেখে আইছে। আপনারা তো আমার চিনেন না, এই জায়গায় আমি আসিও নাই। নবীনগরে কয়েকবার আসছি, কিন্তু এই সাইডটাতে আমার আর আসা হয়নি, এটাই প্রথম। তো আমি এই যে পীর সাহেব, আমি এটা কোনোদিনও, এটা খুব বেশি পছন্দের জিনিস না আমার কাছে। কারণ সারাটা জীবন আমি দেখছি ফির আলীর নাম দিয়া বাংলাদেশের মানুষ যেই কারবার করে, এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। কারণ আমি দেখছি এই ফির আলীর নাম দিয়া মানুষ বইয়ে বইয়ে বালা বেড়া, আতফাও নাক কান চোখ মুখ আছে, মাটি কাটলে 500 টাকা হাজিরা দিব, অটো চালাইলে 1000 টাকা কামাই করতে পারবো, এরকম বালা একটা বেড়া লেহাফড়া করুন না। ও লেহাফড়া তার হিসাবে তো তার লেহাফড়া লাগে না, একটা ঘরে বইয়া থাকে আর হগিন নেবি না টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। ঠিক কিনা খাও? আমার অতিষ্ঠ লাগে ভাই। ও ভাই, কদ্দুর চিন্তা করেন, আপনার আল্লাহ সামর্থ্য দিলে আপনি পারলে রিক্সাওয়ালারে দিবেন, আপনি হগিন নিবেদিরে দিবেন। রিক্সাওয়ালা কত কষ্ট করে কামাই করে, হেইটি আপনি খাইতে খারাপ লাগে না? আমারে যখন আমার দাদা ছিলেন ফুরফুর আর বড় একজন পীর সাহেব, তো উনি যখন বয়স হয়েছে আমারে ডাকাইয়া কয় যে আমার পরে তুমি নিবা দায়িত্ব। আমি বলি না, আমি এটা পছন্দ করি না, আমার এই দায়িত্ব দেওয়ার দরকার নাই। দাদাই কয় তুমি যেমনে চাও এমনি সুন্দর করে সালানের লাইন করে দেন। আমি ফিরালি দিয়া খাইতাম চাই না, আমি মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ, ফিরালি করে খাওয়ানোর নিয়ত আমার নাই। আমার দায়িত্ব দিতে হলে কিছু জমিন দেওয়া লাগবে। দাদায় মাত্র 9 শতক জমিন দিছে আমারে। এরপর আমি জমিন কিনা শুরু করছি। যারা আপনার এলাকাতে দাওয়াত দিতে গেছে তারা দেখতে আইছে, এখন আমার দরবারের এরিয়াটা 18 একর, 1800 শতক। মার হাবা কত না, কত শতক? 1800। মার হাবা কয় না, আইনুদ্দিন ভাই শয়ে কইছে, শহরে একটু সাফা ফুটে গেছিল আর কি। হ্যাঁ, 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? আমার একটা জিকির আজকারের জন্য খানকা আছে, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কত না? আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে আমার মসজিদের খবর ভাইয়া লাইছেন অনেকে। আমার মসজিদটা বাংলাদেশের অন্যতম একটা মসজিদ। সকলে খালি মসজিদ করে, মাদ্রাসা করে। আমি কই তোমরা যে সকল হুজুরে খালি মসজিদ আর মাদ্রাসা করো, আরো কিছু তাম করণের বাহির হইছে। আমি নিয়ত করলাম মসজিদের নিচতলায় হবে হাসপাতাল, আর দোতলায় 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? 19,000 স্কয়ার ফিট আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার লোক? 6,000 লোক। ইঞ্জিনিয়ারে যখন ড্রয়িং করে আনছে, তা আমি এটা রেজি গেলাম, ভাই এটা করতে কিরম খরচ হইব? ইঞ্জিনিয়ার রেজি গেছি আর কি। এটা আমার কয় 15 কোটি। এমন ভাবে কইছে আমি মনে করছি 1500। পরে জি গেলাম ক্লিয়ার করে, কয় 15 কোটি টাকা। এই কথা কই আমারে নামাইছে। আমি কইছি ভাই আমি গরিব মানুষ, এত টাকা হয়? আমি কো আচ্ছা যা, আমি একটা নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে আমি যে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব। আমি 1 বছরে 25 লাখ টাকা মিলাইয়া দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কথা না? আজকে শুক্রবার মসজিদের হিসাব নিয়ে বসছিলাম, এই পর্যন্ত 4 কোটি টাকার উপরে আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন আমার ইঞ্জিনিয়ার ডাক দিয়ে আলগাত নিছে, নিয়ে আসে হুজুর একটা কথা কই, মনে কষ্ট নিয়েন না। আমি কই কোন না, কি কথা? কয় ফোন রয়ে হইতো না 30 কোটি। কয় কোটি? আমি কই মাইরালা, ফিরে দিয়া মাইরালা, তারা 15 কোটি সহ্য করতাম পারি না, রাইতে ঘুমাইতাম পারি না, ফালতে ঘুমের তৈরি মসজিদ, স্বপ্নতেই মসজিদ খাইতাম বলে স্বপ্নে খাইতাম, নলা দিতাম পারি না মসজিদের চিন্তা। তারা সুইটটা সেক্টরের কথা এত মনে পড়ে না, মসজিদের কথা যত মনে পড়ে, তুমি ভাবছো আমার জীবনটা শেষ করে দিলা। ডরাইয়েন না, আল্লাহ লাইন করবো। আসলেও ডরাই না। এই যে 4 কোটি টাকার উপরে খরচ করে লাইলাম, আমি দিছি 25 লাখ, তাইলে 3 কোটি 75 লাখ টাকা আসলো কোত্থেকে আমি নিজেও জানি না। আল্লাহ তো করাইতে আছে, ব্যাংকটে আছে, ইনশাল্লাহ কাজ আগাইতেছে, রড আছে, সিমেন্ট আছে, তারপরে বালু আছে, পাথর আছে, কাজ চলতে আছে, দোতলার ছাদের ঢালাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। জীবনে
এই জীবনে মুশতাক ফৈজি 53 বছর বয়স আমার, জীবনে কোনোদিন এই আতফাইটা কোনো মুরিদের 1 টাকাও নেই নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মেহনত করে খাওয়ান না মানুষ, বেড়া কয়টা খাইতে কয়টা লাগে, আল্লাহ তো অনেক দিছে আলহামদুলিল্লাহ। এবার আমি এই যখন মাঝে মাঝে এই যে আজকে মাহফিলতে যাম, মাহফিলতে যখন নাগাইশ যাই মসজিদের ছাদরা তুলি, উঠতে সেটা আকাশের দিকে তাকাইয়া কান্দি, আল্লাহ আমার যে তুমি এত বড় দায়িত্ব দিলা, হাই কপাল বালা বইয়া লাইছে, বর্ষ শেষ করে দিচ্ছি। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠতে কান্দি, আল্লাহ আমি মসজিদরা কেমনে শেষ করাম, আমি যদি মরে যাই, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, তো মসজিদ আমি শেষ করাম কেমনে? আল্লাহ তোমার কাছে একটা ভিক্ষা চাই, আমার ওই পর্যন্ত হায়াত দাও যেন আমি মসজিদের কাজটা শেষ করে তারপরে মারা যাই। আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, আর মাঝে মাঝে আকাশের দিকে তাকাইয়া কান্দি, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার ঘর বানাই দিব। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বিশ্বাস করেন, আমি যত জায়গায় যাই, আজকে আমি আমার বঞ্জামার বাড়ি হইলো দৌলতপুর, হ্যাঁ খাস মাহফিল চলতে আছে, মাগরিবের পরে আমি হ্যাঁ কুদ্দুরা দেহা দিয়া তারপরে কইলাম আপনার কাছে আইছি। আমি মসজিদের ভিতরে খেলে রইছি, আইতাছি, দুইজনে লই আইছে, কইল আমার বইনে এই ইউটিউবে দেখছে মসজিদের কথা, এই যে 10,000 টাকা আপনার মসজিদের লাগিয়া, আরেকজন আমার বোনের কাছে 5,000 টাকা দিয়ে গেছে। আজকের ঘটনা, মানুষ অতভাবে যে মসজিদের জন্য হাত বাড়াই দিছে, কারণ ওই যে কথা যে জান্নাতে যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন এই হাত পাতি নাই, কিন্তু মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না মসজিদের চিন্তায়, আমি খাইতে পারি না। আপনারা আমার এলাকার মানুষ, কাছের মানুষ, যদিও ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা আপনাদের বর্ডার কিন্তু আমাদের সাথে একেবারে কাছাকাছি। আপনারা ফুরান একলগে আসলাম, আমরা ওই মাইনুদ্দিন সব ফুরান কথা লাড়া দিয়া লাইছি, আমরা একলগে আসলাম। আসলে আমরা এক জায়গার মানুষ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, 30 কোটি টাকার বাজেট। আপনাদের কাছে কোনোদিন আমি কোথাও বাংলাদেশে চাই নাই, কিন্তু মসজিদটার জন্য আমি হাত বাড়াই। এই জায়গায় যারা আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদটাতে শরীক থাকতে চাই, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার মসজিদ আপনাদেরকে স্বাগত। আল্লাহ যেন জান্নাতে আপনাদের ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে সবাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে অনেকে আছেন, ইচ্ছে করলে 10,000 টাকা 5,000 টাকা কোনো টেহা নাও, কোনো টেহা না, আল্লাহ দিব, মসজিদও দিবেন, আমারও না, আমার লাগতো না। মাশাআল্লাহ। এই প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, উনি নাগাইশ দরবারের যে মসজিদ, উনি 20,000 টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। ভাইও থাকতো না কিচ্ছু, আমি যে 25 লাখ দিছি আমার কোনো মনও নাই, এটি কোনো থাক রাখতাম বললাম না, গেল 9 লাখ পাই। মাশাআল্লাহ। আমার মাইনুদ্দিন ভাই সাবেক মেয়র, জনগণের খাদেম, আমরা একটাই আবদার, আমরা বাংলাদেশটা আগের মতো দেখতাম চাই না, ঠিক কিনা কম? এর বাইরে আমাদের কোনো আবদার নাই। মাইনুদ্দিন ভাই এটা আপনারা চেষ্টা করেন যেন বাংলাদেশ এইরকম গত জন্মে গেছে, এইরকম বাংলাদেশ কেউ দেখতে চায় না, ঠিক কিনা কম? এখানে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা মিলেমিশে থাকতে চাই। আমার এক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। ভাইও মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মিলে আমরা একটু শরীক থাকলে, আয় ছেলে এটা কি করলো তুমি, ফললে দিবে না ফললে নাই। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 1,000 টাকা, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। কেউ খালি উঠেন না, এখন দোয়া হয়ে যাবে তো, পারলে দিবেন না পারলে নাই। এটা কি জুড়ে জুড়ে আছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিলে একটু শরীক থাকেন। জি এগুলা এখানে রাখেন। জি হাজী সাইদুর রহমান ইতালি প্রবাসী, উনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমাদের মাইনুদ্দিন ভাই দিয়েছেন 5,000 টাকা, বলেন মারহাবা। আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি সকালে উঠলে লেবারাইয়া টেহার লেগে দাঁড়াই থাকে, আমরা সবাই মিলে একটা জিনিস দাঁড় করাই দেই, গিয়া যেন কইতাম পারি আল্লাহ একটা কারবার করাই আইছি, এইটার উসিলা আপনারা জান্নাত দিও। সবাই মিলে চেষ্টা করলে আমাদের জন্য কঠিন কিছু না। 500-1,000 টাকা কোনো টেহা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যারা ভিতরে আছেন, আমার ছেলেরা আসতেছে, এই তোমরা যাও,
তোমরা লোক আসবে, রুমাল আছে, আমার ছেলে আছে, ইউটিউবার যারা আছে তারা আসবে, এলাকার যারা আছো তোমরা দুই একজন একটু উঠো, জি সবাই মিলে একটু সুযোগ দেন। আল্লাহর ঘর মসজিদে আল্লাহ ঢাইলা দেবে, এই যে ওদের কাছে দেন, যে যা পারেন। একজন লোক খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে। আমান ভাই উনি 5,000 টাকা দেবেন, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোন আমিন। এই যারা দাঁড়াই রয়েছেন দেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন, মরবেন না, গরিব হবেন না। টাকা দিলে মরে যায় না কেউ, মসজিদে দিবেন, আমাকে না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা যেখানে আছেন, যদি মনে করেন শরীক হবেন, মসজিদে দিতে পারেন, পাঠাইতে পারেন, কাউরে দিয়া আপনি ছোট বাচ্চা দিয়া পাঠাই দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেন এদিকে রাখেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আমার শরীফুল ইসলাম ভাই, ওই কেউ উঠবেন না, এখন দোয়া হবে, সবাই বসেন, পারলে দেন, না পারলে নাই, উঠার দরকার নাই, সবাই বসেন, আমরা সবাই মিলে দোয়া করি। সবাই ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। দোয়া করে যান সবাই, তুমি উঠলে কেন ছেলেরা, দোয়া করে যাও। আমরা সবাই মিলে দোয়া করি ইনশাআল্লাহ, যে যা পারেন দেন, না পারলে নাই, দোয়া না করে যাওয়ার দরকার নাই, সবাই মিলে শরীক থাকি আমরা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে গুনাহ করব না। আমাদের আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মরহুম ফজলুর রহমান মুহুরী সাহেব, যেই বাড়ির সামনে আজকে এই মাহফিল, আমাদের শরীফুল ইসলাম ভাইয়ের আব্বা, আয় আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ, আমার মা বোন যারা ঘরের কোনায় বসে হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমি আসি আর না আসি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত এই মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, দূর দূর থেকে আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, আমার ছোট্ট সোনামণিরা, আমার মায়েরা নানান জায়গায় বসে বসে হাত বাড়িয়ে দিল মাওলা। সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, মাইনুদ্দিন ভাই সহ, শরীফ ভাই সহ আর মুরব্বীরা যারা হাত বাড়ালো, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছলি গো আল্লাহ।
একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মসজিদের জন্য যারা দিয়েছে এবং যারা দেবে নিয়ত করেছে, সবাইকে তুমি মাওলা জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আগামী 14 অক্টোবর গোপালপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিল। গোপালপুর পূর্বপাড়া 14 অক্টোবর বাদে আমার আলোচনা। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। অক্টোবর মাসের 14 তারিখ গোপালপুর চিনেন তো সবাই? গোপালপুরে আসবো ইনশাআল্লাহ। আপনারা যারা পারেন সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাইকে যাওয়ার তৌফিক দাও। আসমানি বালা জমিনি বালা থেকে মাহফিলটারে হেফাজত করো। আয় আল্লাহ, অনেকেই মসজিদে দিয়েছেন, আরো যারা বাকি আছেন অন্তত 2টা টাকা দিয়ে হইলেও যেন শরীক থাকতে পারে, সেই তৌফিক সবাইকে দান করে দেন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই أعوذ بالله من الشيطان بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা
মাশুক তোমার মদিনা আশিক হইয়া ওরদরদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো যদি হইতে وعلى آل سيدنا مولانا سلموا يا قوم اللهم صل وسلم وبارك عليه لا إله إلا মাইক ঠিক করো মাইক আমার কান ফাটা ধরতেছে লা ইলাহা তুমি এগুলা দিয়ে আওয়াজ দিতেছো কেন লা ইলাহা লা ইলাহা মনিটর দিচ্ছ কেন লা ইলাহা লা মাইক ধরো না লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ চিকন করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা ক্লিয়ার করো, গুমগুমি দিচ্ছে আওয়াজটা, তোমার আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না। শুধু মাইক দাও, শুধু মাইক। এই যে আমি কথা বলতেছি না, কুয়া দিয়া রয়েছে মাইক। এই যে এই কুয়াটা বন্ধ করো, আওয়াজটা বন্ধ করো, নয়েজটা বন্ধ করো। এই যে আওয়াজ শোনা যায় এখনো। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নবীনগর আলমনগর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে 28তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 4 অক্টোবর রোজ শুক্রবার, দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আকাশে যখন ছিল মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আজকে আমাদেরকে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা উজাড় করে দিয়ে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, আজকের প্রধান আকর্ষণ আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শরীফ মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী দৌলতপুর, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম খালেদ, হযরত মাওলানা মুফতি খাদেমুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, মাহফিলের সমন্বয়ক জনাব মোহাম্মদ আক্তার হোসেন, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, হাফেজ আশরাফুল ইসলাম। উপস্থিত হয়েছেন আজকে রৌনক বক্স মেহমান নবনগরের সাবেক মেয়র জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, আমি বারবার বলছিলাম বড় জায়গা আছে কিনা। আপনারা আমার সাথে বুদ্ধি খাটাইছেন না, আমি এই জায়গা হইলে তো আসতাম না। আর আপনারা আমাকে বলছেন যে অনেক বড় জায়গা, এটা অনেক বড় জায়গা, এই একটা লোক দাওয়াত দিয়ে না বসতে দেওয়া যাবে না, তো এই জায়গাটাতে আপনারা কেমনে আয়োজন করলেন? এই যে লোকজন আসলো, তারা বসতেও পারবে না, তারপর কর্তৃপক্ষ তো একটু চিন্তা করা দরকার ছিল। এখন আমাদেরকে নিয়ে যদি ঘরে ঢুকান আমাদের আপত্তি নাই, কিন্তু আপনি ইচ্ছে করলে তো সমুদ্রকে আর বোতলে ভরতে পারবেন না। এই জনসমুদ্র, তাদেরকে জায়গা দিবেন কই? যাই হোক, এখন করে ফেলছে। আমিও দাওয়াত রাখার সময় আগে লোক পাঠাইতে হবে, মাঠ দেখে আসো গিয়া, এছাড়া তো আর উপায় নাই। ওনারা বলছে অনেক জায়গা, আমি বিশ্বাস করছি, কিন্তু এই জায়গা যে অনেক জায়গা, আর এটাতে সবটা যে ওনারার দোষ তাও না, আপনারারও কিছু দোষ আছে। তারা দাওয়াত দিছে গরফিসে একজন, আপনারা হাফ ডাইয়া বইয়া রয়েছেন সব, খানা তো টান পড়বো, এটা তো তারা দোষ। ঠিক আছে,
একটু একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমরা কেউ কথা বলবো না ইনশাআল্লাহ। যেহেতু আপনারা আসছেন, ওনারা আমাকে আনছেন, আপনারা যদি একটু পিন পতন নিস্তব্ধতা ছাড়া আমি কথা বলতে পারি না, এটা আপনারা সবাই জানেন। দয়া করে মঞ্চে যারা আছেন কেউ কথা বললেন না। সামনে যারা আছেন আমার কলিজার টুকরারা, অধিকাংশ এখানে যুবক, আমি যুবকেরা আমাকে অনেক বেশি মহব্বত করে, সুতরাং আমি যা বলি আমার যুবকেরা তা শুনে। একটা কথাও হবে না, একটা শব্দ হবে না। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই গত দিনটাও রবিউল আউয়াল মাস ছিল। এখন হয়তো চাঁদ উঠছে কিনা আমি খবর পাই নাই, তাইলে রবিউল আউয়াল মাস শেষ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য খুব খেয়াল করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলার জন্য। আপনারা যেহেতু আসছেন, আমাকে এই যে কথা বলতেছে এখানে, একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে হৃদয়ের কিছু খোরাক দেওয়ার জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। একটু সুযোগ। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের জন্য নবী এবং রাসূল দিয়েছেন। আমাদেরকে দিয়েছেন, আল্লাহ করেছেন হুকুম। খুব খেয়াল করেন। আহা, একটু একটু আল্লাহ হুকুম করেছেন, সমস্ত বিধিবিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিয়েছেন কে? আল্লাহ। আর এই প্র্যাকটিক্যাল এই বিধানগুলো বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? ১,৫০০ বছর আগে। আপনি মোবাইলটা পকেটে ঢুকান, আপনার অনেক জ্বালাইতে আছে। বারবার এটার দিকে চান কেন? আপনারটাও ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাইয়া, অনেক ওয়াজ দেখতে পারবেন। এটা ঢুকান, পকেটে ঢুকান। জি, একটু একটু। তো আমি যেই কথাটা বলতেছিলাম, আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, এই রাস্তা দেখিয়েছেন আল্লাহ। কে দেখিয়েছেন? আল্লাহ। আর এই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাস্তা দেখিয়েছেন, যেই হুকুম করেছেন, এগুলো বাস্তবায়ন করে দিয়েছেন আমার নবীজি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বড় বড় আমার নবীকে আল্লাহ 3টে উপাধি দিয়েছেন। একটা হলো এদিকে, এদিকে ভাই, এদিকে শুধু আমার দিকে তাকাই থাকেন। 3টা বড় বড় উপাধি দিয়েছেন। একটা হলো ইমামুল মুরসালিন, তিনি সমস্ত নবীগণের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? উনি যে সমস্ত নবীগণের ইমাম, এটা প্রমাণ আছে নাকি নাই? আমার নবীর এত মর্যাদা, 3টে উপাধি উনাকে দিয়েছেন যেটা কোনো নবীকে দেন নাই। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। এই 3টে উপাধি আল্লাহ আর কাউকে দেন নাই, শুধু আমাদের নবীকে দিয়েছেন। এই 3টার আবার প্রমাণও আছে। আমাদের নবী যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? আমার নবী মেরাজ থেকে পরের রাতে যখন আসলেন, পরের দিন সকালবেলা আমার নবী কাবাগরের ভিতরে হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ কোন? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা আমার লেগে দেরি করেন না, বুঝমো তো কইয়া লাগেন। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি রাতের বেলা মেরাজে গেছে, সকালবেলা কাবাগরের ভিতরে হেলান দিয়ে বসে রয়েছে। এমন সময় নবীজির চরম পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? আবু জেহেল। আইসা কয় মোহাম্মদ। সবাই পড়েন মাশাআল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন, কোনো দিকে না। এই ঘুরে বসেন। তো নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ,
1 মাস না 12 মাস, 1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, কাবার কিনারে বসে আছেন নবীজি। ইসলামের চরম পরম দুশমন আবু জেহেল এসে কয়, মোহাম্মদ মোহাম্মদ তুমি তো নতুন নতুন কথা শোনাও, এক একদিন এক একটা, আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে নাকি? আপনারা যারা সামনে বসছেন শুধু আমার দিকে তাকাই থাকেন, আমি তো সবাইকে খেয়াল করতে পারবো না, আমি তো আপনাদের দিকে তাকাইয়া কথা বলি, এদিক সেদিক তাকাইয়েন না। গরম যে এটা আমি টের পাইতে আছি, আপনার যে কি গরম লাগতে আছে, আমার তো বাতাস করতে আছে, এরপরেও আমার কাছে এইরকম। আর আপনার যারা বাতাস ছাড়া তারা জানি কি রকম, এটা আমার একটা বুঝ আছে, আমি এটা মাথায় রেখেই ওয়াজ করবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে কেন কোন ইচ্ছা ফাড়ি দিয়া ডিস্ট্রিবিউটার রাস্তা দিয়ে ঘুরনের সময় আর জানাই, ঠিক আছে? কোন ইচ্ছা কয়টা কাইট দিয়া ফাতলা ফাতলা কাইট দিয়া বাজ্যম দিয়ে না কথা, আর আমরাও জান্নাতে যাওন দিয়া কথা, ঠিক কিনা কও? জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে পৌঁছাই দিলে খেরুই থাকতো না, ঠাড়া দিয়ে ভিতরে চালাইয়া দরজা পর্যন্ত নিয়ে সাইরা দেন, ফেরেস্তা ফেরেস্তা লইয়া দুপুরে ফেরে ভিতরে আল্লাহ যা করে করবো। বলো আল্লাহুম্মা আমিন। এটার জন্য কিছু কথা শুনতে হবে, এমনি এমনি তো যাওয়া যেত না। কোন ইচ্ছা হাঁটতে গেলে কিছু মেহনত হইবই, ফেহে পানিয়ে ভাড়া দেওয়ান লাগবই। তো বুঝ করে আমরা ইনশাল্লাহ আগাবো, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। একটু সুযোগ, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা ইনশাআল্লাহ। যার পাশে যে কথা বলে তাকে একটু চুপ করাই দিয়ে। আমি আগে ভালো আছিলাম, লোক কম হইতো, ওয়াজ করে মজা পাইতাম। এই বছর যেখানে যাই এই কারবার, যারা উদিয়ালা ওই কিতাবিলে কইসলাম, আমি কইসলাম 5 বছর আগে। কয় বছর? 5 বছর আগে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলাফাইনে এটারে আবার নতুন করে লাড়া দিছে দিয়া, এখন আমার এমন কারবার করছে, এখন এটা আমি টার পাইতেছি কি যাইতে আছে। আল্লাহ হেফাজত করুক, সবাই পড়ো আমিন। আমি কি কথা বলবো? তো নবীজি খেয়াল, নবীজি যখন বসে আছেন তখন আবু জেহেল আইছে, কথা মনে আছে? আইয়া কয়, ও মোহাম্মদ। নবীজি কই, জি চাচা। কাউ তুমি যে এক সময় এক কথা কও, আর যে কোনো কথা টথা আসেনি। কয় চাচা আজকে তো বিভিন্ন সাংঘাতিক কথা। কই কি কথা? গতকালকে খাওয়া দাওয়া কইরা আমি শুয়ে রইছি, মাইতে আমার আইয়া ফেরেশতা জিবরাইলে ডাক দিছে, আইয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তা আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি ঘটনা? কৌডার। তো আমারে তুলছে, তুলনা সেটা আমারে দইরা কাবাগরের কাছে নিছে, নিয়ে সিট করে শোয়াইয়া আমার সিনাদারে কাইটটা ভিতরে যা কিছু আছিল সব বার করে জন্দ। আহা, তুমি এটা কি করলা বাবা? সবাই কনা আমিন। সব না বুঝি না যাইয়া পড়লে সারবো আমার কিছু তো বুঝ করে চলো না, বই ফেলারা হানে করিয়া কথা কইলে একটা লোকে পায় না যে কথা কইও না। আমি ডাক দিছি পরে সকলে লইয়া পড়ছে। এর আগে আপনারা শুনছেন না? তো নবীজি কো আমারে শোয়াইয়া সেনাদারে কাইটা আমারে জমজমের পানি দিয়া ধুইয়া আবার সব ভিতরে ঢুকাইয়া আমাকে বুড়াকে করে, সুবহানাল্লাহ বলবেন না, এটা টান দিয়া বাইতুল মুকাদ্দাস ওই মসজিদের সামনে নিস। যাওয়ার পরে আমি গিয়া দেখি ওইখানে এই বড় বড় পাথর, পাথরের ভিতরে ছিদ্র, এই পাথরের ভিতরে ছিদ্রের ভিতরে দড়ি দিয়া উট, গাদা, ঘোড়া এগুলা বান্ধা রাখছে। তা আমি যে গেলাম, জিবরাইল এত রাইতে এই দিদি আইসে গাড়া, কয় ভিতরে গেলে টেরা পাইবেন কারা আইসে। আমি মসজিদের ভিতরে ঢুইকা দেখি এত বড় একটা মসজিদ, একটা লোক দাঁড়ানোর মতো আর জায়গা নাই। আমি চিন্তা করলাম এত রাইতে তারা কারা। আমি জিবরাইল রেজি গেলাম, জিবরাইল তারা কারা?
জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভিতরে যত মানুষ দেখতে আছেন, এই মানুষগুলা আদম থেকে ঈসা 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, সব নবী এবং রাসূলেরা এই মসজিদের ভিতরে। আল্লাহর নবী আবার ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমারে আনছো মসজিদে, একজন লোকেরও দাঁড়ানোর জায়গা নাই, আমি দাঁড়াবো কোথায়? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, আপনি আজকে সব সমস্যায় পাইছে না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি কোথায় দাঁড়াবো? মসজিদ তো পরিপূর্ণ, আমার জায়গা কই? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, খেয়াল করে দেখেন, সব জায়গা যদিও পূর্ণ, আজকে ইমামের জায়গা খালি, ওইটাই আপনার জায়গা। নবীজি কয়, তারা কারা? কয় সব নবী। কয় আদম আলাইহিস সালাম কইছে, ইব্রাহিম কইছে, কত সব নবীরা থাকতে আব্বায় আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, তারা থাকতে আমি গিয়ে ইমামতির জায়গায় খেলিতাম, এটা কেমন দেখা যায়? আব্বাই আছে, মুরব্বী মানুষ, আব্বাই খাড়াইলে হয়, জাতির পিতা ইব্রাহিম আছে, উনি খাড়াইলে হয়, সাতা নবী মুসা নবী আছে, হেবারে খেলিলেও দয়, সুন্দর কণ্ঠ দাউদ নবী, কেউ না দাঁড়ায় আমার লেগে গেলে। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, আপনি যে শুনছিলেন আপনি ইমামুল মুরসালিন, এতদিন ছিল এটা কথার কথা, আজকে এটা বাস্তব প্র্যাকটিক্যাল হবে। সব নবীরে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ে, আজকে প্রমাণ হবে আপনি যে রাসূলদের ইমাম। নবীর উপাধি কয়টা? কথা বলা কয়টা? ইমামুল। এটা কি কথার কথা না কাজের কথা? প্রমাণ আছে নাকি নাই? এই যে মাত্র প্রমাণ দিলাম, তাহলে ইনি ইমামুল। আবার আসেন উনি খাতামান নবিয়্যিন, তিনি সব নবীর শেষ নবী, এটা প্রমাণ আছে নেই? প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি।